أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব একটা নতুন সাবহেডিং সেটা হচ্ছে আমরা বলছিলাম যে 11টা পয়েন্টে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার অ্যাপ্লাইড দিকটা দেখব, জীবনে কিভাবে অ্যাপ্লাইড হয় বা জীবনে এটার মিনিং কি সেটা দেখব। তো আমরা 6টা শেষ করছি, আজকে 7 নাম্বারটাই করব। একটা অবশ্য আমরা পড়ি নাই, প্রথমটা সেটা জেনারেল ইমানের উপরে ছিল বা জেনারেল পিলার্স অফ ইমান সেটার উপর ছিল, এই জন্য সেটা আমরা বাদ দিয়ে গেছি, যেটা তো অন্যত্র পড়া হয়। তারপর সেকেন্ডটা থেকে আমরা শুরু করছি, 7 নাম্বারটাতে আজকে আসি। আজকেতে ছিল যে ফতোয়া ডেরাইভ করার বা রুলিং ডেরাইভ করা বা ফিকের কতগুলো মূলনীতি আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেগুলো কি বা সেগুলা আকীদার উপর বেস করে সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে যা কিতাব মানে আল্লাহর কিতাব ও কোরআন এবং সুন্নাহ আছে, ইনওয়ার্ডলি এবং আউটওয়ার্ডলি কথাটা খেয়াল করার মতো, মানে একটু আলাদা করে বলছেন, এটা দুইটাতেই সাবমিট করি আমরা, অর্থাৎ আউটওয়ার্ডলি সাবমিট করি। অনেক সময় দেখেন আউটওয়ার্ডলি সাবমিট করলে মানুষ ইনওয়ার্ডলি সাবমিট করে না, অনেক মানুষের ভিতরে বিদ্রোহ কাজ করে অথবা দ্রোহ কাজ করে বা ডিস্যাটিসফ্যাকশন কাজ করে, সেটাও থাকতে পারবেন না। আপনি পুরোপুরি সাবমিট করবেন, ইনওয়ার্ডলি ভিতর দিয়ে সাবমিট করবেন, বাইরেও সাবমিট করবেন। এখানে একটা আয়াত কোট করছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত। বিশ্বাসী নর এবং নারী অথবা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মহিলা, তাদের জন্য এটা সঠিক না যখন আল্লাহ বা তার রাসূল কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত দেন, সেটার ব্যাপারে তাদের কোনো অপশন থাকবে, শুড হ্যাভ এনি অপশন ইন দ্য ডিসিশন, কোনো চয়েস থাকবে, অপশন থাকবে, করবো কি করবো না এটার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ বলতেছেন যে whoever disobeys Allah and his messenger he has indeed strayed into plain error, পথভ্রষ্ট হয়ে গেল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অমান্য করলো। এই আয়াতটার জানেন নাকি কেউ? শানে নজুল জানেন কেউ? কখন হয়েছিল এটা? জায়নাব রাদিয়াল্লাহু আনহা, আপনার যায়েদ বিন হারিসা, তার সাথে বিয়ের ব্যাপারে যখন আল্লাহ রসুল বললেন, তার ইচ্ছে ছিল উনি আল্লাহ রসুলের কাছে বিয়ে হোক, তার আর কি পছন্দ করতেন আল্লাহ রসুলকে, সঙ্গত কারণেই করতেন। তো তখন তার ভিতরে একটা সময় উনি বিদ্রোহ করেন বা বলেন যে না, আমি এখানে সেই উপলক্ষে এই আয়াতটা আসে যে এটা আল্লাহর ডিসিশন ছিল, আল্লাহ রসুল ডিসিশন ছিল, এটা একটা রিলিজিয়াস ডিসিশন ছিল, এটা ওয়াহিভিত্তিক ব্যাপার ছিল। আপনারা জানেন ওই গল্পটা, এই কৃতদাসীর গল্প আমি এখানে বলছি আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফের ফ্রি করা কৃতদাসী, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের সিস্টেম ছিল ওই সময় যে কৃতদাসী যদি বিবাহিত থাকে, একজন যদি আজাদ হয়ে যায়, কৃতদাসী যদি আজাদ হয়ে যায়, সে আর ম্যারিড থাকে না। ম্যারিড থাকে না বলতে সে চাইলে ওই হাজব্যান্ডের সাথে ঘর করতে পারে, কিন্তু না চাইলে নাও করতে পারে। তো এমন অবস্থায় তার হাজব্যান্ড যে ছিল মুগীস, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করছিল যে আপনি একটু আমার হয়ে সুপারিশ করেন। আল্লাহ রসুলের কৃতদাসীকে সুপারিশ করেন যে তুমি তোমার হাজব্যান্ডকে রাখো। তখন সে জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে অর্ডার করতেছেন না সুপারিশ করতেছেন? মিনিং অর্ডার মানে তো ওয়াহি ভিত্তিক নবী হিসাবে, আর সুপারিশ হচ্ছে একজন মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে একজন আগে সুপারিশ করে, এরকম। আল্লাহ রসুল বলেন না, অর্ডার না, আমি সুপারিশ করতেছি তোমার কাছে। তখন উনি বললেন যে আমার মুগিসের কোনো প্রয়োজন নাই। বুঝতে হবে ডিফারেন্সটা কোথায়। আবার এখানে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াতে যে একটা ডিসিশন যখন আসে তখন তার এগেনস্টে কোনো, মানে এটা কি হিসাবে ওয়াহিভিত্তিক ডিসিশন ছিল, নবী হিসাবে ডিসিশন ছিল, অর্ডার ছিল, সেই অর্ডারের এগেনস্টে উনি এক ধরনের বিদ্রোহ করছিলেন, মানে সামান্যই, বাট বলছিলেন যে না, আমি
এই বিয়ে করবো না বা এই ধরনের কিছু আর কি, সেই হিসাবে এইটা আসছে। এরপরে আসতেছে তাহলে ছোট্ট বক্তব্য, কিন্তু বক্তব্যটা হলো যে আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে কি আমরা ধরেন একজন বোন মেনে নিতে পারে না যে কেন তার ভাইকে 2 টাকা দেওয়া হবে, তাকে 1 টাকা দেওয়া হবে। একজন ওয়াইফ মেনে নিতে পারে না যে কেন তার হাজব্যান্ডের 2টা বিয়ে করার রাইট আছে, তার কেন নাই। আছে না এরকম সমাজে অনেক ব্যাপার আছে না? বুঝতে হবে যে আমরা সব জিনিস একদিনে বুঝবো না, অথবা নতুন মুসলিম হইলে অথবা আমাদের যে অবস্থা, পড়াশোনার যে অবস্থা, আমরা অনেক কিছুরই উইজডম না জানতে পারি। এগুলো সব কিছুর উইজডম আছে, তাই না? কিন্তু আমরা অনেক কিছুর উইজডম না জানতে পারি, অনেক পরে জানতে পারি, হয়তো জীবনের মৃত্যুর আগে জানলাম। সেই জন্য কিন্তু আমরা কোনো কিছু আমল করা বা সাবমিট করাকে পেন্ডিং রাখবো না। এই কথা মানে এটা বুঝি বা না বুঝি আমি সাবমিট করবো। ইসলামের মিনিং হচ্ছে, আমরা আগেই বলছি, মিনিং কি? সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ। আপনার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছাকে সারেন্ডার করা। এটা আমার সর্বসাম্প্রতিক রিয়েলাইজেশন যে মানুষ আসলে বদলায় না। একটা কথা আছে, যারা মেডিসিনে পড়াশোনা করছেন, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, মানুষের চরিত্রটা মোটামুটি সহজাত, মানে সে নিয়েই বড় হবে। ছোটবেলায় দেখবেন যে একজন চায়ের একজন দুইটা ভাইয়ের ভিতরে দেখবেন পার্সোনালিটি ট্রেটস আলাদা, কিন্তু এবং তারা এটা নিয়েই বড় হয়, এটা নিয়েই তারা সারা জীবন চলে। তাহলে চেঞ্জটা হয় কেন? আসলে চেঞ্জটা হয়, আপনি আগেও বলছেন বোধহয় এখানে, যে আপনি আপনার মানে কন্ট্রোলটা আল্লাহর কাছে দিয়ে দেন, আল্লাহ রসুলের কাছে দিয়ে দেন, নিজের হাতে আর রাখেন না। আপনার ইচ্ছা করে তথাপি আগের জিনিসগুলাই, আপনার অনিচ্ছাও করে আগের অনিচ্ছাগুলা, কিন্তু আপনি সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করেন যে এখন থেকে আমার ইচ্ছাও নয় অনিচ্ছাও নয়, আল্লাহ যেটা বলবেন ওটা আমার ইচ্ছা, ডু, যেটা বলবেন না ডু নট, ওটা আমার অনিচ্ছা। এইভাবে সাবমিট করলে চেঞ্জ হয়, কিন্তু আসলে পার্সোনালি ট্রেট বা ইসের কোনো চেঞ্জ হয় না মানুষ যা পছন্দ করতেন, আপনি দেখেন, আপনি ছোটোবেলায় যা পছন্দ করতেন এখনও তাই পছন্দ করেন, ভিতরে অপছন্দ যা করতেন সেটাই করেন। এটা ধরো যতদিন যাচ্ছে আপনার যে জেনেটিক কোডিংগুলো বোঝার পরে, ডাক্তার যারা আছেন এখানে, কিছু স্টুডেন্ট আসেন মেডিকেলের বা ইসের, তারা বলতে পারবেন ভালো যে জেনেটিক কোডিংয়ের এই ব্যাপারগুলো আবিষ্কার হওয়ার পর আমরা বুঝি যে অলমোস্ট এভরিথিং ইজ রিটেন। আপনি পানিটা এইভাবে খাবেন, এটাও যেন ওইখানে লেখা আছে যে আপনি এইভাবে গ্লাসটা ধরবেন, বুঝছেন না? তথাপি চেঞ্জটা কেন হয়? আপনি আপনার কন্ট্রোলটা অন্যখানে দিয়ে দেন, আপনার ইচ্ছা অনিচ্ছায় চলেন না। আপনার ইচ্ছা অনিচ্ছায় চললে, আমরা এমনি জানি যে আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা যদি সবাই চলি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। নানা জন, নানা পথ, নানা মত হবে, আমরা এগ্রি করতে পারবো না কিছুতে, আমরা ধ্বংস হয়ে যাব। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরেকটা হাদিসে, এটা হচ্ছে হাকিম এর হাদিস, আলবানির মতে সহিহ। এখানে বলতেছেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এবং তোমরা যদি লেগে থাকো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি সবাই জানি এখানে হাদিস, পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং সুন্নাহ, তার রাসূলের সুন্নাহ। এই 2টা জিনিস যেমন, তাহলে কি হয়ে যাচ্ছে যে এই আগেরটা বললেন যে আল্লাহ রাসূল কিছু বলার পরে তোমাদের আর কোনো অপিনিয়ন থাকবে না, কোনো অপশন থাকবে না। এখানেও কি বলতেছেন যে 2টা জিনিসকে যদি ধরে রাখো তাহলে পথভ্রষ্ট হবে না। তার মানে ঘুরে ফিরে এই 2টা জিনিসের কথাই যাবে। আমরা পরে দেখবো, এটা হয়তো আসবে এখানে আলোচনায়। ভেরি আনফর্চুনেট একটা ব্যাপার আছে যে আপনি যদি চোখ থাকিতে অন্ধ একটা কথা আছে না, আপনি যদি ইচ্ছা করে না বুঝতে চান, তাহলে একই আয়াতের আমি একটা মিনিং দেখবো, আপনি একটা মিনিং দেখবেন, এবং আপনি ওটা নিয়ে আমার সাথে আর্গু করবেন, ভুল জিনিস নিয়ে আর্গু করবেন। যেমন এটার ক্লাসিক এক্সাম্পল আমি বলি যে সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল। এই আয়াতটার সাবাব যারা জানেন, শানে নজুল যারা জানেন, তারা জানবেন যে এটা ছিল মাযহাবের এগেইনস্টে, অর্থাৎ ব্লাইন্ড অনুসরণ কাউকে করা যাবে না, এর এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল ছিল এটা। অথচ এই তকি উসমানের লেখা বই আছে মাযহাব কি ও কেন, দেখছেন আপনারা হয়তো, ওইটাতে মাযহাব এস্টাবলিশ করেছে এই আয়াতটা দিয়ে। মানে এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার যে আপনি যখন আপনার 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 ভিতরে যে ইনক্লাইনেশন থাকবে, হাওয়া যেটাকে আমরা বলি, আপনি একটা জিনিস শুনতে পছন্দ করেন, ধরেন একজন বোন শুনতে পছন্দ করেন যে তার আর তার ভাইয়ের সম্পত্তি একই হবে, তার ভিতরে হাওয়া সেটা চায়, তখন দেখবেন উনি এটার আরেক ধরনের করে মিনিং করার চেষ্টা করতে পারেন। আমি কথার কথা বলতেছি। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে কোরআন হাদিস সামনে থাকলেও আমরা একদম একটা হাদিস নিয়ে বা একটা কোরআনের একটা আয়াত নিয়ে ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা পজিশনে যাচ্ছি। তার কারণ হচ্ছে শুধু কোরআন হাদিস থাকলে হবে না, এটাকে সালাফরা, প্রথম 3 জেনারেশনের যারা ছিলেন, তারা কি বুঝছিলেন এটার অর্থ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তারা যা বুঝছিলেন আমাদের সেটা বুঝলে আমাদের ভিতরে ডিসপিউট হবে না। তা নাইলে আপনি কোরআনকে বা হাদিসকে আপনার ইচ্ছা মতো আপনি ইন্টারপ্রেট করতে পারেন, সেখান থেকে আপনি অনেক মিনিং বাইর করতে পারেন, আপনার মন গড়া মিনিংও বাইর করতে পারেন। হ্যাঁ, এটা একটা উদাহরণ আমরা দিয়েছিলাম যে
ওই আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহর রাস্তায় বের হওয়া, আপনি দেখেন ক্লাসিক্যাল পিরিয়ডের যে কোনো তফসিল দেখেন, তারা দুইটা জিনিস বুঝতেন। একটা বুঝতেন যে জিহাদে যাওয়া, একটা বুঝতেন হজের সফরে যাওয়া। এখন আল্লাহর রাস্তায় বের হওয়ার মিনিং চেঞ্জ হয়ে গেছে না? এখন মিনিং চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আরও অনেক জিনিস আমরা দেখব যে যদি আমরা কোরআন এবং হাদিস আছে, কিন্তু কোরআন হাদিসকে বুঝবো কিভাবে, এই জিনিসটাও এখান থেকে শিখতে হবে। কোন কথাটার কোন মানে, এটা ওখান থেকে শিখতে হবে। তারা কি বুঝছিলেন সেটা শিখতে হবে। আসে এরপরে আসতেছে আহলে সুন্নাত জামা প্রথমে কোরআন তারপরে হাদিস, এই কথাটা বলে না। এটা আমাদের ভিতরে খুব প্রচলিত কথা না, আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে প্রথমে কোরআনে দেখবা, না পাইলে হাদিসে, না পাইলে ইত্যাদিতে। না, প্রথমে কোরআন পরে হাদিসের কোনো নেই, মানে আহলে সুন্নাত জামা এটা বিশ্বাস করে না। তারা বলবে বরং কোরআন ও সুন্নাহ দেখবা বলবে, বুঝছেন? এখানে একটা মনে রাখার ব্যাপার আছে, মনে রাখবেন ইনশাআল্লাহ। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা যারা পড়ছেন তারা তো দেখছেন। আমরা এইভাবে বলি কি, একই সমতলে, একই প্লেনে হরিজেন্টাল বলি একটা এক্সিস, আর এইভাবে হলে আমরা বলি ভার্টিক্যাল। যতক্ষণ পর্যন্ত শরিয়ার বিধানের প্রশ্ন আসবে, সুন্নাহ এবং কোরআন হরিজেন্টাল এক্সিসে অবস্থান করে, অর্থাৎ দুইটার একই ওজন। আল্লাহ বললে যেমন ফরজ, রসুল বললে তেমন ফরজ। কোরআনে থাকলেও ফরজ, কোরআনে না থাকলেও রসুল বললে ফরজ, বুঝছেন না? আর থাকলে তো আছেই। এটাকে একটার এগেনস্টে একটাকে দাঁড় করানো যাবে না। বলা যাবে না যে কোরআনে আছে, সরি কোরআনে নাই সুতরাং এটা ফরজ না, রসুল বলছেন বলে ফরজ না, এটা সুন্নাহ, এটা বলা যাবে না। যখন রসুল অর্ডার করছেন কিছু, কোরআনে অর্ডার করলে ফরজ, রসুল অর্ডার করলে ফরজ। ডুয়েল সোর্স অফ শরিয়া, এটা মনে রাখবেন সবসময়। কোরআন এবং সুন্নাহ ডুয়েল সোর্স অফ শরিয়া, শরিয়ার দুইটা উৎস এবং দুইটা একত্রে ভ্যালিড, দুইটা অর্থ। কিন্তু ভার্টিক্যাল এক্সিসে কখন আসবে? তেলাওয়াতের মর্যাদা ধরলে না, মুখস্থ করার মর্যাদা। অনেকে আমাদের বলে বুখারী শরীফের হাফিজ, বলেন না, বুখারী শরীফের হাফিজ আর কোরআনের হাফিজ তুলনীয় না। বুখারী শরীফের তেলাওয়াত আর কোরআনের তেলাওয়াত তুলনীয় না। কোরআনের তেলাওয়াত কি প্রত্যেকটা অক্ষরের জন্য সওয়াব আছে, আলিফ লাম মিম। আল্লাহ রাসূল কি হাদিসের ব্যাপারে এভাবে বলছেন? বলেন নাকি যে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সাথে সাথে সব, এটা বলেন নাকি? তাহলে ওইখানে মর্যাদাটা আলাদা। বারাকার জন্য যেটা, জিকির হিসাবে যেটা, বা আপনার তেলাওয়াতের সওয়াবের পাওয়ার জন্য যেটা, সেইখানে মর্যাদাটা একদম অন্যরকম। ভার্টিক্যাল এক্সিসে কোরআন এবং পরে হাদিস পড়লে আপনার অন্য জ্ঞান লাভ হইলো বা জ্ঞান অর্জন করলেন, সেই হিসাবে আপনার সওয়াব হইতে পারে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোরআনের ওই মর্যাদাটা হাদিসের হবে না কখনো। এটা বোঝার ব্যাপার আছে। এটার জন্য কিন্তু আমাদের দেশে অনেক সময় সমস্যা হয়ে যায়। আপনি চুপ করে যাবেন, আপনি যদি না জানেন ব্যাপারটা। আপনার এটা কোরআনে আছে না, এটা তো কোরআনে নাই, ও আচ্ছা, তাহলে তো আমি এটা মানি না। এই ট্রেন্ডটা কিন্তু চলে আসছে এখানে। এবং ওই যে বললাম যে কীভাবে বুঝতে হবে, যেমন রাত পর্যন্ত রোজা রাখার কথা বলা হয়েছে। শিয়ারা এবং আজকাল শিয়ারের অনুগামী সুন্নিরাও বলতেছে যে তার মানে রাত হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। পাকিস্তানের কথা আমি বলছি, আমাদের সময় যে জাহাজে যাইতাম পাকিস্তানে আপনার দুইটা টাইমিং আসতো টিভিতে। একটা হলো নর্মাল টাইমিং, একটা কি ফিরকায়ে জাফরিয়া, জাফরের সাদিক তার নামে আর কি, ফিরকায়ে জাফরিয়া। সেই মোতাবেক আজকের ইফতারের সময় এত 17 মিনিট পরে আসতো, নর্মাল ইফতারের 17 মিনিট পরে। তো এই যে জিনিসগুলো, এগুলো কেন হয়েছে যে ওই আবার ফিরে যাবে এটাতে, যে আমরা বোঝাটাও নিজেদের মন গড়াভাবে বুঝতেছি। এইটা দিয়ে সাহাবীরা কি বুঝছেন, রসুল কি বুঝছেন, তারা কি ফলো করছেন, তারা কীভাবে ইফতার করছেন, এটি জানলে শেষ হয়ে যেত। একটা কথা বললে সেই কথাটা কি, মানে লেখক কি মিন করছেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যে ওই বইটা পড়তেছিলাম অন্য জায়গায়, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম, ওটা শুরুই করছেন এটা দিয়ে যে যিনি কথাটা বলতেছেন উনি কি মিন করতে চাইছেন, এটা বোঝানো খুব ইম্পর্টেন্ট। এবং এটা সবসময় আপনি নাও বুঝতে পারেন, বা একজন বুঝলে আরেকজন নাও বুঝতে পারেন। কোরআনের উদাহরণে দিচ্ছেন ওই, বা আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে ওই যে সাদা সুতার থেকে কালো সুতা আলাদা হওয়া পর্যন্ত খাবেন, বা ওই সময় খাওয়া বন্ধ করবেন যখন আলাদা করা যাবে, সকালের কথা বলা হয়েছে। তো একজন সাহাবী সুতা নিয়ে ঘুমাইতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার তো অনেক বড় সুতার দরকার। এখানে এটা বলা হয় না। এখানে কি বলা হয়েছে যে প্রথম হরাইজনে, কালো হরাইজনে ফার্স্ট ট্রিক অফ হোয়াইটনেস যেটা আসে, প্রথম একটু সাদাটে ভাব আসে, তখন খাওয়া বন্ধ করতে হবে। তো এই যে জিনিসটা, যিনি আয়াতটা যার কাছ থেকে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজিল করলেন, উনি যে বোঝাইতে চাইছেন, একজন সাহাবী সেটা বোঝেন না, বুঝতে পারেন, এটা লিমিটেশন আছে। কিন্তু আসলে কি করতে হবে, আসলে উনি কি বোঝাইতে চাইছেন সেটা বুঝে নিতে হবে। হয় তার কাছ থেকে বুঝে নিতে হবে। আল্লাহ অনেক সময় কোরআনে আমরা জানি যে কোরআন তফসিরের মেথোডোলজির একটা হচ্ছে কোরআনের তফসির কোরআন দিয়ে, একটা আয়াতের তফসির আটটা আয়াত দিয়ে, সেখান থেকে বুঝে নিতে হবে। আর যদি তা না থাকে তাহলে রাসূল কি বলছেন বুঝে নিতে হবে। যদি তা না থাকে তো সাহাবীরা একত্রে কি বুঝছেন সেটা বুঝে নিতে হবে। এরকম ধাপে ধাপে যাইতে হবে, তখন আমরা পথভ্রষ্ট হব না। তো যাই হোক, এখানে বলতেছেন যে আমরা আহলে সুন্নাত জামা আমরা বলবো না যে ফার্স্ট কোরআন দেন সুন্নাহ।
রুলিংয়ের বেলায়, শরিয়ার বেলায়, রুলিং প্রয়োগ করার বেলায় আমরা বলবো কোরআন অ্যান্ড সুন্নাহ। একটা উদাহরণ এখানে আগেও দিয়েছি, আবার বলতেছি আমি, যে দুই বোনকে একত্রে বিবাহে রাখা কোরআনে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু ভাইজি এবং খালা বোনজিকেও নিষেধ করছেন, এই দুইজনকে একত্রে বিবাহে রাখা যাবে না। তো অ্যান্ড ওইটাও এইটাও আপনি বলবেন, অর বলবেন না যে না এটা কোরআনে নাই, আমি একটা খালা বোনজিরে বিয়ে করলাম একসাথে, এটা বলতে পারবেন না। অ্যান্ড হবে মিনিংটা, বুঝছেন না? কিন্তু পরিষ্কার করে দিলাম এটাকে। যাই হোক, এরপরে বলতেছেন যে কোরআন সুন্নাহর পরে কি আসবে? দ্য ওয়ে অফ দ্য, না, কোরআন সুন্নাহর পরে কিয়াস পরে আসবে, সাহাবীরা আসবে। হ্যাঁ, সাহাবীদের পথ আসবে, মুহাজিরুন আনসার ইন জেনারেল, তারপরে খোলাফায়ে রাশিদিন আসবে বা ইত্যাদি, এইভাবে এক এক নামবে। তখন মানে আস্তে আস্তে আমরা আসবো সাহাবীদের বিগত। সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো কিছু করে থাকেন সেটা সেটা একটা আমাদের জন্য একটা দলিল। কোরআনের তাফসীরের ব্যাপারে আমরা বলছি, প্রথম তিনটা হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআন তাফসীর সুন্নাহ দিয়ে, কোরআন তাফসীর সাহাবীরা কি বুঝছেন সেটা দিয়ে। তারপরেরটা কি? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনার জ্ঞান দিয়ে, এবং তারপরেরটা হচ্ছে আপনার রায়, মানে নিজস্ব একটা রিজনিং আছে সেটা। কিন্তু এই দুইটা লাস্টের যে দুইটা, এই দুইটাকে কোনোভাবেই প্রথম তিনটার এগেনস্টে দাঁড় করানো যাবে না। এটা তাফসীরকারদের মেথোডোলজি। প্রথম তিনটা যদি কনফার্ম কিছু থাকে তার এগেনস্টে এটা দাঁড় করানো যাবে না। আপনি কি বুঝলেন, আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কি বুঝলো এটাতে, কারণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আগে বলছি কালিমা, হারফ, বুরুজ, এই কথাগুলো আগে যা বোঝাইতো এখন তা বোঝায় না, এখন চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও এনাফ হবে না। কিন্তু আপনি যদি নিশ্চিত থাকেন যে সাহাবীরা কি বুঝছেন, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হবে একটা কিছু। যেভাবে বললাম আল্লাহ রাস্তায় বাইর হওয়ার একটা উদাহরণ দিলাম যেটা। আচ্ছা, এখন আসতেছে আরেকটা হাদিস, এটা হচ্ছে সুনান আবু দাউদ, সহিহ সুনান আবি দাউদ, আলবানির মতে সহিহ। এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদেরকে আমার সুন্নাহ তাগিদ দিয়ে যাচ্ছি, আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের পথকে আঁকড়ে থাকতে অথবা ধরে রাখতে। আমরা আগে পড়ছি, এর মধ্যে সবাই জানি আমরা, তারপরেও এটাকে ধরে থাকো এবং ফার্মলি আঁকড়ে থাকো বলছেন আর কি। কথাটা লিটারালি বলছেন কামড় দিয়ে ধরে রাখতে। সাবধান থেকো, তারপর বলতেছেন সাবধান থেকো সকল নতুন উদ্ভাবিত ইসের থেকে, ব্যাপার থেকে, বিদাতের কথা বলতেছেন আর কি। কারণ এটা আরেক রকম আরেকটা এক্সপ্রেশন, আমি যেভাবে খুতবাতুল হাজা পড়ি এটা এক ধরনের, এটা আরেকটা এক্সপ্রেশন, সিমিলার এক্সপ্রেশন। কারণ বলতেছেন এভরি নিউলি ইনভেন্টেড ম্যাটার ইজ অ্যান ইনোভেশন। প্রত্যেকটা নতুন আবিষ্কৃত ব্যাপার হচ্ছে একটা বেদাত, আর প্রত্যেকটা বেদাত হচ্ছে যা তোমাকে পথভ্রষ্ট করবে। এখানে শেষ। এটা নারের কথাটা এতে আসে না, অন্য বর্ণনায় আসছে গেল। এরপরে বলতেছেন যে সূরা, যে আরেকটা কথা আমি বললাম, এটার উপর একটা বই আছে, আপনি দেখছেন কিনা আমি জানি না, আকরামুজ্জামান ভাই লেখা একটা বই, ছোট্ট বই। উনি কোনো একটা জায়গায় মহফিল করতে গেছিলেন, ওইখানে সাইকুল হাদিস নাম, যে ওনার নাম কি, ওবায়দুল হক, আগের ছিলেন খতিব, উনিও গেছিলেন। এবং ওইখানে একটা হয়েছিল, মানে কোনো একটা ঘটনা ঘটছিল বা হয়েছিল এই মাযহাব বা কাকে মানবেন না এইসব নিয়ে। এবং এইটার এসে আকরামুজ্জামান একটা বিউটিফুল বই লিখছেন, আমি দেখি পরদিন অত এক কপি নিয়ে আসতে পারলে আপনারা পরে করে নিলেন, খুব সুন্দর এই রিজনিংগুলো আছে। হ্যাঁ, মনে হয় এইখানে ওই যে এই আয়াতটার শানে নজুল আছে, যেটার কথা আমি বললাম, আবার এখানে আসবে এটা, সেটা শানে নজুল আছে, এবং কিভাবে এখান থেকে এটার মিনিং কি ছিল, আমরা কি মিনিং করছি, কিভাবে আমরা চেঞ্জ করে ফেলছি ইত্যাদি। হ্যাঁ, আর একটা নিয়ে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখানে আপনার এই আয়াতটার শেষ অংশটুকু কোট করছেন, প্রথম অংশটুকু হয়তো পরে করবেন বা এখানে হয়তো দরকার মনে না করলে করবেন না। শেষ অংশটুকু কি আছে, যে যদি তোমাদের ভিতর কোনো কিছু নিয়ে, প্রথমে বলতেছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, তারপরে বলতেছেন এবং উলিল আমরকে, তারপরে বলতেছেন উলিল আমর বলার পরে বলতেছেন যদি ডিসপিউট হয়, উলিল আমরের কথা আমাদের পছন্দ নাও হইতে পারে, উলিল আমর ভুল করতে পারেন, উনি আল্লাহ না রাসূল না, এবং আল্লাহ রাসূলের মতো অকাট্য দলিল না উনি, বা অকাট্য অথরিটি না, সুতরাং উনি ভুল করতে পারেন। উনি যদি ভুল করেন এবং আমাদের ভিতরে কোনো বচসা লাগে, তাহলে আমরা কোথায় নিয়ে যাবো? আবার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবো, কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাবো। ওইখানে গিয়ে দেখবো উলিল আমর ঠিক না, আমরা ঠিক, হইতে পারে, এটা হইতে পারে। আপনার এই যে ইউনিভার্সিটির কথা বলি, কাউস্ট, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা বলছি না হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা আমেরিকান মেয়ে সাইকেল চালাতেছে, এটা তো একজন সৌদি প্রতিষ্ঠা করছেন, আগের বাদশাহ যিনি ছিলেন, তাকে কেউ বুদ্ধি দিছে, আরামকর বুদ্ধি দিয়ে বা এসে যাই হোক করছেন উনি। এখন উনি তো উলিল আমর ওই সেন্সে, ওনার এগেনস্টে মানুষ প্রোটেস্ট করছে, জেলও কাটছে মানুষ, চাকরিও গেছে মানুষের, বুঝছেন না?
কারণ কি ডিসপিউট হয়েছে, এই ডিসপিউট কোথায় নেওয়া উচিত ছিল? কোরআন সুন্নাহর কাছে নিয়ে গেলে টের পাইতেন যে এটা কি করা বা কি করণীয় না। সেটা তো বদল করেন, উনি পাওয়ার বলে ওই ওই লোককে স্যাক করে দিচ্ছেন বা ই করছেন। সো এরকম সিচুয়েশন আসতে পারে যে একজন মুসলিম শাসক, সৌদি আরব ইজ রিলেটিভলি বেটার মুসলিম কান্ট্রি, রিলেটিভলি বেটার বলতে আমাদের তুলনায়, সেখানেও দেখেন এরকম জিনিস হয়েছে যেখানে ওলিল আমর একটা কিছু বলছেন যেটা কোরআন সুন্নাহর সাথে যায় না, এবং তার প্রোটেস্ট করছেন, প্রোটেস্ট করে চাকরি গেছে মানুষের। আচ্ছা, এখন এরপরে বলতেছেন যে সাহাবীরা রেফারেন্স পয়েন্ট অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইন আন্ডারস্ট্যান্ডিং কোরআন এন্ড সুন্নাহ, এই কথাটা আমি একটু আগে বললাম। তারা কিভাবে বুঝছেন একটা আয়াতের মানে, তারা একটা হাদিসের মানে কিভাবে বুঝছেন, বা একজন যদি ভুল বুঝছেন তখন তাকে কিভাবে শুধরায় দেওয়া হয়েছে। যেমন খুব ফেমাস আরেকটা উদাহরণ হচ্ছে ওই যে ওইটা ওই আপনার ওই জুলুমের এইটা আয়াতটা, সূরা লোকমানের আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত, যেখানে জুলুম করতে না করছেন আপনি, বরবাদ করে দিয়েন না আপনার আমল সমূহ বা এই ধরনের, মানে তোমার সব কিছু শেষ করে দিও না। তখন সাহাবীরা আসছেন যে জুলুম কথার অ্যারাবিক ফার্স্ট মিনিং হচ্ছে অঠিক কাজ, যে কোনো অঠিক কাজ। আপনি ড্রয়িং রুমের ফুলদান এটা বাথরুমে নিয়ে রাখছেন, এটাও জুলুম। বাথরুমের বদনাটা এনে ড্রয়িং রুমের টেবিলের উপর রাখছেন, এটাও জুলুম, টেকনিক্যালি জুলুম আর কি। তখন সাহাবীরা বলছেন যে ইয়া আল্লাহ রাসূল, আমরা কে এমন আছে যে জুলুম করে নাই, তাহলে তো আমাদের এখন আশা ভরসা নেই। তখন আল্লাহ রাসূল বলছেন না, এই জুলুমের অন্য একটা আয়াতে আসছে জুলুম, আর এটা হচ্ছে আল্লাহ রাসূল তখন তাকে দেখাই দিলেন যে সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যে জুলুমের কথা আল্লাহ বলছেন, শিরকের কথা বলেছেন আল্লাহ জুলুমে, ওখানে শিরকের কথা উল্লেখ আছে। এখানে আল্লাহ ওই জুলুমের কথা বলতেছেন যে ওই জুলুম করে তোমাদের সব আমল নষ্ট করে দিও না, নট অর্ডিনারি জুলুম প্রত্যেক দিনে। এবং কোরআনের ধরেন জালিমুন, ফাসিকুন, কাফিরুন, এই কথাগুলো যেভাবে ইউজ হয়েছে, আপনি যদি আপনার মন গড়াভাবে বুঝেন তাহলে কিন্তু আপনার দুনিয়া সব মানুষের কাফির বানাই দেন, তাই না? এখানে ভ্যারিয়েশন আছে। কোন সিচুয়েশনে জালিমুন বলতে কাফিরই বোঝানো হয়েছে বা মুশরিকই বোঝানো হয়েছে, কোনো সিচুয়েশনে জাস্ট অঠিক কাজ করছে এটা বোঝানো হয়েছে, কোনো সিচুয়েশনে জাস্ট একটা আপনাকে কি বলবো, একটা সতর্কতামূলক একটা কথা বলা হয়েছে যে তোমরা এরকম জুলুম করো না, তোমরা এরকম কাজ করো না। হ্যাঁ, এটা বুঝতে গেলে এই জন্যই কোরআনের তাফসীর, আমরা কোরআনের একটা মানে আমি অনেক সময় বলি যে আমাদের দেশে দুইটা এক্সট্রিমে আছে। আমাদের দেশে একটা রিলিজিয়াস দল আছে যারা বলে যে কোরআন পড়ে না গোমরা হয়ে যাবে। হ্যাঁ, এটা আংশিক সত্য, কিন্তু পুরা সত্য না, আংশিক সত্য। কেন? এটা আমাদের ডেফিসিয়েন্সির জন্য সত্য। কোরআন মানুষের গোমরা করতে আসে নাই, কিন্তু আমাদের জ্ঞান নেই, আমরা আলিফ বা তাসা জানি না, বুঝছেন না, কিছু একটা অক্ষরে মানে জানি না, আমাদের জন্য সমস্যা আছে। আচ্ছা, আবার আরেক গোষ্ঠী বলেন যে কোরআনের হাতে নিয়ে সব কিছু আছে এটাতে দেওয়া, জাস্ট সিট উইথ ইট এবং তুমি তোমার সলিউশন পেয়ে যাবে। এটা কি হলো? আমি ওখান থেকে ডেরাইভ করবো, আমার মন গড়াভাবে ডেরাইভ করবো, আমি যা বুঝছি সেটা নিয়ে আমি বাইরে এসব। এটা কিন্তু মেথোডোলজি না, দুইটাই না। এই জন্য কোরআনের তাফসীরের মেথোডোলজি দুইটা এক্সট্রিমের মাঝখানে। আপনি কোরআন পড়বেন, কিন্তু আপনি যখন বুঝবেন না বা রুলিং ডেরাইভ আপনি করবেন না, এটা আপনার কাজ না। প্রথম কথা, রুলিং ডেরাইভ করা আপনার আমার কাজ না। রুলিং ডেরাইভ করা কাদের কাজ? মুস্তাহিদ আলেমদের কাজ। তাদের জন্য আমরা রেখে দিব, আমরা বুঝবো। যদি না বুঝি, আল্লাহ কোরআনে সূরা নাহলের 9 আয়াতে কি বলছেন? যদি তোমরা না জানো, না বোঝো, তাহলে যারা জানে তাদের কাছে যাও। তখন আমরা কাদের কাছে যাবো? আলেমদের কাছে যাবো, কোরআনের মুফাসসির যারা তাদের কাছে যাবো, যারা কোরআনের তাফসীরের মেথোডোলজির উপর কাজ করছেন তাদের কাছে যাবো, বুঝছেন না? মানে আমাদের দেশে কেউ কিছু বললেন না তো আমরা তাদের কাছে যাব, এখন তাদের কাছে নিয়ে যাবো এবং সেইভাবে বুঝবো। তো যদি আমরা সবাই জাস্ট কোরআনের আয়াত করে নিয়ে ইচ্ছা মতো যে যার মতো করে চিন্তা করি, যে যার মতো করে বুঝি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো। এটা আমাদের বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আমরা কি করবো? রেফারেন্স পয়েন্ট নিব কাদের? সাহাবীদের। কেন? তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা এটাকে অ্যাকচুয়ালাইজ করছেন, জীবনে ধারণ করছেন, করতে গিয়ে ভুল করছেন, সুতা নিয়ে ঘুমাইছেন। অথবা আরেকটা উদাহরণ আছে, একজন সাহাবী বুঝছিলেন যে ওই আনতুম সুকারা, ওই যে কি নাম, ওই যে মদের আয়াতটা, যে বুঝছিলেন যে নামাজের সময় মদ না খেলে হইলো, অন্য সময় কোনো সমস্যা নেই, আল্লাহ রাসূল তাকে ঠিক করে দিয়েছে। তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা অ্যাকচুয়ালাইজ করছেন, জীবনে করতে গিয়ে ভুল করছেন। সেই ভুলগুলো হয়তো আল্লাহ চাইছেন যে তারা করেন, এবং সেই ভুলগুলো ভেরিফাইড হয়েছে, এবং আমাদের জন্য তারা হচ্ছেন রেফারেন্স পয়েন্ট, বোঝার ব্যাপার। আচ্ছা, তো আমরা কোরআন তাফসীরের মেথোডোলজি জানবো ইনশাআল্লাহ। কোরআন অধ্যয়নের সঠিক পন্থা আমাদের একটা বই আছে, ওইটা এখন আউট অফ মার্কেট, কিন্তু কেউ যদি সফট কপি চান আমি দিতে পারবো।
কোরআন কীভাবে বুঝবেন, অ্যাপ্রোচ করবেন, এটা অনেক অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। তাহলে আমরা এই ট্র্যাপগুলোতে পড়বো না। তা নাহলে আপনি এই যে কোরআনীয়নরা আজকে যেভাবে বলতেছে যে শুধু কোরআন মানলেই চলে, হাদিস মানলেই চলে না, বুঝছেন না, কতগুলো আছে না এখন চলতেছে, সেই ট্র্যাপগুলোতে আমরা পড়বো ইনশাল্লাহ, মানে পড়তে পারি, নজবুল্লাহ সরি, আমরা সেগুলোতে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলতেছেন কি, they do not accept any analogy, personal opinion, mystical view or opinion of a shaykh or imam if it contradicts the Quran and Sunnah. অ্যানালজি কি, এটা এরকম হলে এটা এরকম, অনেকটা কিয়াস বলতে পারেন। পার্সোনাল অপিনিয়ন, অ্যানালজি কিয়াস, এটা এরকম এটা এরকম। পার্সোনাল অপিনিয়ন, আমার মনে হয়, আপনাদের একটা গল্প বলতে চাইছিলাম, এটা ভুলে গেছিলাম, ওই যে এখানে একটা আওয়াজ হয়েছে, একটা এসে ডিস্ট্রাকশন হলে ওটা ছুটে গেছিল। ওটা হচ্ছে উনি মারা গেছেন আমার এক দিনই ভাই, উনি আরবিক ভালো জানতেন। তো একদিন আরেকজন সুফি বড় ভাই ছিলেন আমাদের, মানে সুফি টেন্ডেন্সি ছিল ওনার, ওনাকে ডাইকে নিয়ে উনি সূরা নূরের ওই যে লাইট ভার্স, যেটা লাইট আপন লাইট, ওই ভার্স নিয়ে বলছেন, আমার মনে হয় এখানে আল্লাহ এই কথা বলছেন। নাউজুবিল্লাহ, এটা একেবারেই মানে দুই ছাত্র, আমি আরবিক শিখছি অথবা আরবিক ল্যাঙ্গুয়েজ একটু শিখছি, আমি এখানে আয়াত নিয়ে বলবো আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছে, আর তাও একটা মুতাশাবিহ আয়াত। এই আয়াতটা কিন্তু এই আয়াতে আপনার ওয়েস্টার্নাররা ভলিউমকে ভলিউম বই লিখছে, বিশেষ করে ওয়েস্টার্ন মিস্টিক যাদের একটু সুফি ভাব আছে, মুসলিম না কিন্তু একটা ভাবটা সুফি ভাব আছে, সুফিজমকে পছন্দ করে, তারা ভলিউম আফটার ভলিউম বই লিখছে এই একটা আয়াত নিয়ে। লাইট ভার্স বলে ওরা এটাকে, ওই যে যেখানে সূরা নূরে আল্লাহ নূরু, ওই যে ওইটা। হ্যাঁ, তো আমরা কখনোই এই ট্র্যাপে পড়বো না, ইভেন আমি আরবি জানলেও পড়বো না। হ্যাঁ, আমি বুঝবো যেটা কি ক্লিয়ার, ধরেন আকিমুসসালাম, এটা তো আর কিছু নাই, এটা তো আর কোনো ইন্টারপ্রিটেশনে খুব একটা স্কোপ কিছু নাই। এটা ডু নটস এরকম মহকামাত আয়াত যেগুলো, সেগুলোর কথা আমি বলতেছি না। কিন্তু এই যে লাইট ভার্সের মতো যেগুলো মুতাশাবিহ আয়াত, যেগুলো বা যেগুলো আয়াতের অনেক মিনিং আছে বা সাধারণের জানার কথা না, ইভেন ধরেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতটার মানে যে এইটা, এখানে যে ইহুদি এবং খ্রিস্টানদের বোঝানো হয়েছে, এটা তো আমি 40, 45, 50 বছর বয়সে বুঝছি। তার আগে আমার জন্য এটা কি ছিল, আমার জন্য এটা অস্পষ্ট আয়াত ছিল বা ডাবল মিনিংয়ের আয়াত ছিল, বা এটার মিনিং আমি জানি না, এরকম আয়াত ছিল। কারণ আমি যদি বললাম আমার মনে হয় এখানে এটা বলা হয়েছে, আমি ভুল করতে পারতাম। এটা কখনোই করবেন না, এটা যাবেন না। এটাই বলতেছেন যে পার্সোনাল অপিনিয়ন, মিস্টিক্যাল ভিউ মানে ওই যে ইনওয়ার্ড ভিউ বলে একটা, মানে চোখ বুঝে আপনি মনে করেন যে আমার মনে হচ্ছে এটা মিস্টিক্যাল, মানে অতীন্দ্রিয় ব্যাপার, বা সুফিদের যেগুলো আছে, বুঝলেন, ধ্যান করে আমি জানলাম, স্বপ্নে দেখলাম আমি আয়াতের এই মিনিং, অনেকে বলে। বাংলাদেশের নবী আছে জানেন তো, আমি জানতাম একজন আছেন, এখন শুনে আরেকজন আছেন। এই সিলেটে আরেকজনের খবর পেয়ে আসলাম, উনিও নিজেকে নবী মনে করেন। এমনিতে 30 জন মেজর নবীর কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিতরে কিছু আসছেন, কিছু হয়তো আসবেন। কিন্তু বাংলাদেশে আমি 2 জনের কথা শুনলাম আর কি। আগে একজন জানতাম মিরপুরের দিকে, সিলেটে একজন আছে শুনলাম সেদিন। আচ্ছা, তাহলে বলছে মিস্টিক ভিউ অফ অর অপিনিয়ন অফ শায়েখ অর ইমাম, শায়েখ সুফি শায়েখের কথা আসতেছে এখানে, ইমামের কথা আসতেছে। ইফ ইট কন্ট্রাডিক্টস কোরআন এন্ড সুন্নাহ, যদি কোরআন সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে, কন্ট্রাডিক্ট না করলে তো সমস্যা নাই কোনো। ধরেন আপনি যখন আমি জানতাম না, কিন্তু আপনি আমাকে জানাই দিলেন যে এই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই আয়াত থেকে আসছে, এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে, আমি বুঝলাম, জানলাম না, কন্ট্রাডিক্ট করতেছেন, এটা সমস্যা নাই কোনো। আচ্ছা, তারপরে বলতেছেন যে because the religion was perfected during the lifetime of the messenger of Allah sallallahu alaihi wasallam, অত্যন্ত সত্য এবং গুরুত্বপূর্ণ একটা বুঝ, ইসলামের কমপ্লিশন হয়ে গেছে আল্লাহ রাসূলের জীবদ্দশায়, পারফেকশন যেটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই জীবদ্দশায় পারফেকশন হয়ে গেছে। ওই দিন, দিস ডে, একটা দিনও বলে দিয়েছেন আল্লাহ, এই দিনে পারফেক্ট হয়ে গেছে। এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো প্রয়োজন নাই, কোনো অবকাশ নাই। যদি করেন সেটা কি বিদআত অথবা শিরক অথবা কুফর, যেটাই করেন মানে নতুন জিনিস সেটা। এই বুঝটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই আপনাকে কেউ একটু এক্সট্রা ভালো কাজ করতে বলবে, পার্টিকুলারলি ইবাদতের ভালো কাজ এক্সট্রা করতে বলবে, সাথে সাথে আপনি মনে রাখবেন এই কথাটা যে তাহলে কি আল্লাহ রাসূল জানতেন না যে এটা একটা ভালো কাজ ছিল, তাহলে কি আল্লাহ জানতেন এটা ভালো কাজ ছিল, তাহলে কি আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ রাসূল ভুলে গেছেন। ওই যে 3C আমরা শিখে বলছিলাম এখানে, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি আপনাকে বলে গেছেন। 3টা সির কথা বলছিলাম, ক্লিয়ার, কমপ্লিট, কারেক্ট। এরপরে আর যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছু আপনার জন্য আমার জন্য বাদ থাকে না, এটা বোঝ একটা।
বলে আপনারা এখানে ওনারা ওই আয়াতটাই কোট করছেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, বিদায় হজের মাঠে যেটা নাজিল হয়েছিল। আরও একটা আয়াত কোট করছেন সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতের পরে। এটা কোট করতে গিয়ে কি বলতেছেন, আহলে সুন্নাত জামাত মেথোডোলজি আমরা পড়তেছি, অ্যাপ্লাইড আকীদা পড়তেছি। এই বিশ্বাসগুলো আপনার ভিতরে আসলে তো আপনি সেই মতো কাজ করবেন। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন, রাসূলের কথার উপর দিয়ে কথা না বলতে বলতেছেন। এটা কিন্তু অনেক মিনিং আছে। তখনকার মিনিং কি ছিল? রাসূলের কথার উপরে জোরে কথা না বলা, তার কথার সামনে গিয়া তার কথাটাকে মানে কেড়ে নিয়ে কথা বলি না আমরা, আপনি কথা বলছেন, আপনার মুখ থেকে আপনি হাফ বলছেন, বাকিটা আমি জানি, আমি পাট করে বলে ফেললাম, এই সমস্ত জিনিসগুলো। তাহলে কি বলেছেন, আহলে সুন্নাত জামাত ডু নট গিভ দ্য ওয়ার্ডস অফ এনিওয়ান প্রিসিডেন্স ওভার আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে কারো কথাকে তারা প্রাধান্য অগ্রাধিকার দেয় না। এবং এটা দলিল হিসাবে ওই সূরা হুজুরাতের ওই আয়াতটা বলতেছে। আচ্ছা, তারা জানেন মেকিং এ ডিসিশন ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, এটার মিনিং কি? তারা জানে যে আমরা যদি সেরকম করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপর দিয়ে একটা কথা বলি বা ডিসিশন দেই, ব্র্যাকেটে বলতেছেন স্পিকিং অ্যাবাউট এ ম্যাটার উইদাউট রেফারেন্ট টু কোরআন এন্ড সুন্নাহ। এটা মানে কি? এটা মানে হচ্ছে কোরআন এন্ড সুন্নাহতে রেফার না করে একটা কথা বলে দাও, এটা জায়েজ, ওইটা না জায়েজ, এটা করতে পারেন, ওটা করতে পারেন না, এগুলো হচ্ছে সেটা। এটার মিনিংটা হচ্ছে সেটা। ইজ এ কাইন্ড অফ স্পিকিং অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ। এটা কি? আল্লাহর ব্যাপারে বা আল্লাহর দিনের ব্যাপারে জ্ঞান ছাড়া কথা বলার মতো একটা ব্যাপার। অ্যান্ড ইট ইজ পার্ট অফ দ্য প্লটস অফ শয়তান। এবং এটা হলো শয়তানের কতগুলা ইসের একটা, ষড়যন্ত্রের একটা। আপনাকে আমি বলছি এই মজলিসে, আপনারা দেখে নিন সূরা আরাফ 33 নম্বর আয়াতে আল্লাহ ক্যাটাগরিক্যালি 4টা গুনাহকে করছেন, নিচের থেকে উপরের দিকে উঠছেন, মানে জঘন্যতম হিসাবে আর কি, ইন অর্ডার অফ সিভিয়ারিটি, সিরিয়াসনেস বলতে পারেন। 3 নম্বরে বলছেন শিরক, তার উপরে বলছেন কি আল্লাহ সম্বন্ধে না জেনে কথা বলা, অত্যন্ত গর্হিত। এবং এখান থেকে হাফিজ ইবনুল কাইয়িম বলছেন যে শিরকের চেয়ে বড় গুনাহ এটা, আল্লাহ সম্বন্ধে শিরকের নিচে সব মাফ করবেন, শিরক মাফ করবেন না আল্লাহ, আর এটা তার চেয়েও বড় গুনাহ আল্লাহ সম্বন্ধে না জেনে কথা বলা। এই কথাগুলো না জেনে কথা বলাটা সবচেয়ে বড় আসবে কিসের ব্যাপারে? ফিকের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে, রুলিংয়ের ব্যাপারে, ঠিক না? আমি ধরেন বাংলাদেশের 2 বছর বাংলাদেশের মাদ্রাসা পড়ে কে আছেন এখানে? আছেন। 2 বছরের ইফতা কোর্স আছে। 2 বছরের ইফতা কোর্স করার পরে মুফতি আব্দুল হালিম লিখে ফেলে বাংলাদেশে। আর সৌদি আরবের মুফতি কারা হন? সকল ডিসিপ্লিনে যার পড়াশোনা শেষ পর্যন্ত গেছে তারা হন মুফতি, তারা হন জাজ। সৌদি আরবের মুফতি এবং জাজ হওয়া কিন্তু অত্যন্ত মানে দুরূহ ব্যাপার এবং খুব সম্মানিত একটা পজিশন। আপনাদের আগেও বলছি, মদিনার মসজিদের খতিব বা এই যিনি ইমাম, উনি হচ্ছেন মদিনার জাজ, বুঝছেন তো? কেন? তারা আল্লাহকে ভয় করবে। জাজ যে হবে সে আল্লাহকে ভয় করবে না, আল্লাহকে ভয় করতে হবে। তাকে তো আল্লাহ একটা মানে ডিফেক্টো, মানে টেম্পোরারিলি এই দুনিয়ার রেফারেন্সে সে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। এখানে যদি সে আল্লাহকে ভয় না করে তাহলে সে অনেক কিছু করে ফেলতে পারে, তাই না? তখন সে হাজির নাজির। ইভেন বাংলাদেশে আমি শুনছি এই যে ইসের মার্শালের সময়, ওই যে এরশাদের মার্শালের সময় একজন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ব্রিগেডিয়ার মুশাহিদ, তবলিগ করতেন, পরে তবলিগ করতেন। উনি নাকি উনি সিএমএলএ ওইসব কোর্টেরই ছিলেন আর, তো উনি নাকি নামাজ পড়ে মানে কান্নাকাটি করে এসে যাইতেন আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে কান্নাকাটি করে যেতেন যে আল্লাহ আমি যেন জুলুম না করি কারণ কাজী হিসাবে বা যে পজিশনে ছিলেন উনি। এই জন্য অনেক বড় আলেমদের বা ইমামদের দেখবেন এই পজিশনটা তারা নিতে চাইতেন। ইমাম আবু হানিফা যেরকম রিফিউজ করছিলেন এই পজিশনটা নিতে, এই পজিশনটা নিতে চাইতেন, আল্লাহর ভয় তারা নিতে চাইতেন। বিকজ আল্লাহ, জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, জানেন এটা হাদিস, জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তো এইরকম জ্ঞান যাদের থাকবে সে আল্লাহর ভয়ে কোনোদিন অবিচার করতে পারবে না, জাস্টিস করতে গিয়ে বা জাজ হইলে আর সেই জিনিসটা। যাই হোক, এরপরে আমরা যাই একটু সামনে যাই। They do not undermine the position of reason, for reason forms the basis of accountability. আমরা যে যুক্তিকে মানি না বা একেবারেই যুক্তিকে পাত্তা দিই না সেটা না, কিন্তু যুক্তি থাকবে। যুক্তি একটা বেসিক জিনিস। আল্লাহও কিন্তু আপনাকে যুক্তি দিয়ে তার দিকে ডাকছেন প্রথমে। আল্লাহ বলছেন আফালা তাকিলুন, তারা কি চিন্তা করে না, তারা কি ভাবে না, তারা কি দেখে না? আল্লাহ এভাবে বলছেন না, এগুলো কি? এগুলো যুক্তি। তারা কি তাকায় দেখে না আকাশ এবং আকাশসমূহ এবং পৃথিবীর দিকে কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে? এর ভিতর তাদের জন্য আয়াত রয়েছে। আয়াত মানে নিদর্শন, আয়াতের একটা মিনিং হচ্ছে নিদর্শন। তারা কি দেখে না রাত দিন কিভাবে পরিবর্তিত হয়? এগুলো কি? এগুলো তো যুক্তি বেসিক্যালি।
এগুলো কিন্তু একদম প্রিমিটিভ যুক্তি, যেগুলো দিয়ে আপনি ইসলামে দাখিল হবেন প্রথমে। কিন্তু যুক্তিকে যদি সব বানায় ফেলেন তখন আপনার সমস্যা হয়ে যায়। যুক্তি দিয়ে আপনি ইসলামে দাখিল হবেন, যুক্তি দিয়ে আপনি কথা বলবেন, কিন্তু যুক্তিকে আপনি যখন সব বানায় ফেলবেন যে আমার যুক্তি যা বলে সেটাই আমি নিব, আর যুক্তিতে যা বুঝি না সেটা নিব না, সেই সময় আপনি ধ্বংস হয়ে যাবেন। সেটা করবেন না। সুতরাং যুক্তিকে আমরা অস্বীকার করি না, আমরা মুসলিমরা যুক্তিকে অস্বীকার করি না, বা বরং বলতে পারবো যে আমাদের দিনের ফাউন্ডেশনই হচ্ছে যুক্তির উপরে। ফাউন্ডেশন বলছি কিন্তু তার মানে যেমন আল্লাহ বলতেছে যে যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা তাদের ডিসক্রিপেন্সি পাইতা, সেটাকে কন্ট্রাডিকশন পাইতা, বিরোধিতা পাইতা, স্ববিরোধিতা। এটা একটু যুক্তি না? এটা একটু যুক্তি। তারপরে যদি এই মহাবিশ্বের একের অধিক রব থাকতো তাহলে কেওস হইতো, এটা একটু যুক্তি। আপনার ঘরেই দেখেন যে ওয়াইফ আর হাজব্যান্ড ইকুয়ালিটির উপর বেস, তাদের ঘর কিন্তু সমস্যা হয়ে যায়। একটা জায়গায় এসে ওয়াইফকে বলতে হবে না ঠিক আছে তুমি বললা আমি মানে নিলাম, এটা তো আসতে হবে এক জায়গায়। যখন ওরকম একটা জিনিসে গেলেন যে মেয়ের বিয়ে এখানে হবে এখানে হবে না, ধরেন হাজব্যান্ড বলতেছে হবে, ওয়াইফ বলতেছে হবে না, কার কথা থাকবে? হাজব্যান্ডের কথা থাকবে। হাজব্যান্ড ওয়ালি ঘরে, হ্যাঁ সুরা হবে, কথা হবে, আলোচনা হবে। তারপরে এসে যখন ওয়াইফ বললেন যে না, হাজব্যান্ড বললেন যে না আমি চাই মেয়েটা, এই ছেলেটাই দিনদার, আমি চাই মেয়েটাকে আমি এই ছেলেটার কাছে বিয়ে দিতে, তখন ওয়াইফকে কি বলতে হবে? আমি মেনে নিলাম বলতে হবে, তা নাহলে সিস্টেম কাজ করবে না, তাই না? তো এইগুলো তো যুক্তি, এগুলো যুক্তিকে আমরা অস্বীকার করি তা না, কিন্তু বাট they say that reason cannot take precedence over sharia, কিন্তু রিজন শরিয়ার উপরে প্রেসিডেন্স নিতে পারে না। যদি শরিয়ার একটা বিধান থেকেই থাকে তার উপরে রিজন প্রেসিডেন্স নিতে পারে না। শরিয়ার বিধান হচ্ছে ভাই পাবে 2 টাকা, বোন পাবে 1 টাকা বাপ মারা গেলে, এইখানে যুক্তি প্রেসিডেন্স নিতে পারে না। কারণ দেয়ার আর আদার যুক্তিজ যেগুলো আপনি জানেন না, যে যার উপর বেস করে আল্লাহ বোনকে 1 টাকা দিয়েছেন, আপনাকে 2 টাকা দিয়েছেন, বুঝছেন না? শরিয়াতে যদি ক্লিয়ার টেক্সট থাকে সেখানে রিজনিংয়ের আর কোনো অবকাশ নেই। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি, ওই যে মোজা মাসে করার উদাহরণটা দিই আমরা, যে মোজা মাসে করি আমরা মোজার উপরটা মুছি, কিন্তু ময়লা তো হয় মোজার নিচটা। তারপরে অজু গেলে আমরা হাত মুখ ধুয়ে অজু করি, আমরা মানে গ্যাস যেদিক দিয়ে বাইরে সেই জায়গা ধুই না। এগুলো হচ্ছে শরিয়া টেক্স প্রেসিডেন্স ওভার ইয়োর রিজনিং। আপনার রিজন বলতে পারতো যে মোজার তো নিচটাই হয়, আপনার রিজন বলতে পারতো গ্যাস যে বাইরে সেই জায়গাটা ধোয়া উচিত, কিন্তু আপনার রিজনের উপরে শরিয়া টেক্স প্রেসিডেন্স বিকজ ক্লিয়ার দলিল আছে, ক্লিয়ার টেক্সট আছে, ক্লিয়ার নস আছে, বাস এইটা হবে আমাদের অ্যাপ্রোচ। রিজন কিন্তু রিজনে আসতে হবে। যেমন ধরেন আল্লাহ আরও রিজনের একটা সুন্দর একটা বলি, সূরা ইউসুফের ওই যে আয়াতটা, যে ওই মহিলা তাকে করতে চাইলো। খ্রিস্টান ভার্সন আর ইসলাম ভার্সন কিন্তু আলাদা। খ্রিস্টানের ভার্সন হচ্ছে জামাটা সামনে দিয়ে ছিঁড়ে বা এই ধরনের কিছু, ইসলামের ভার্সন কি জামাটা পেছনে। এবং যখন এটা নিয়ে ডিসপিউট হয় তখন বলে যদি পিছনে ছেঁড়া দেখো তাহলে বুঝবা যে মহিলা তাকে করছে, মহিলা তাকে সিরিজ করতে চাইছে। আর যদি সামনে ছেঁড়া দেখো তাহলে দেখবা যে ঝগড়াঝাটি হয়েছে বা ছেলেটা জোর করছে বা এরকম কিছু, বুঝছেন না? এইটাও রিজন, কিন্তু এটা একটা রিজনিং। যাই হোক, এরপরে বলতেছেন কি আহলে সুন্নাত জামা কেন এটা করেন, মানে কেন এইটা, বাট রিজন মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ শরিয়া। আপনার রিজন শরিয়ার ভিতরে থাকতে হবে, শরিয়ার নর্মসের ভিতরে থাকতে হবে। দিস ইজ ওয়াই আহলে সুন্নাত জামা আর সো কল্ড, বিকজ of their adherence to following of an absolute submission to the guidance of the Prophet. এই জন্যই আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামা বলি, বিকজ আমাদের সব কিছুর পিভটালই হচ্ছে যে আল্লাহ রসুলের গাইডেন্স, আল্লাহ রসুলের কথাটাই সর্বোচ্চ স্থান পাবে। তারপরে থাকবে রিজন থাকবে ওটার সাবসেট, ওটার ভেতরে থাকবে। ওটার বাইরে যে রিজন আপনাকে নিয়ে যাবে সেটা আপনি মানতে পারবেন না, বা সেটার জন্য ওয়েট করতে হবে যে এটার উইজডম কোথায়, আপনি পরে জানবেন, আপনাকে সাবমিট করতে হবে। এই জন্যই আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামা বলে, সুন্নাত জামা। সুন্নাহ মানে রসুলের দেখা দেওয়ার লাইফস্টাইল বা লাইফ। সূরা কাসাস 50 নম্বর আয়াত, এখানে করছেন, আপনার কোট করছেন, তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, আল্লাহ বলতেছেন রসুলকে, দেন নো দ্যাট দে অনলি ফলো দেয়ার ওন লাস্টস। তো জেনে নাও যে তারা তাদের নিজের হাওয়া বা নিজের রিপুকে শুধু করে, নিজের রিপুকে অনুসরণ করে। অ্যান্ড হু ইজ মোর অ্যাস্ট্রে দেন দ্য ওয়ান হু ফলোজ হিজ ওন লাস্ট। এবং এর চেয়ে পথভ্রষ্ট আর কে হইতে পারে যে নিজের হাওয়াকে অনুসরণ করে উইদাউট গাইডেন্স ফ্রম আল্লাহর এই ছাড়া সে নিজের হাওয়াকে প্রথমেই করে। আমরা সূরা ফুরকানের আয়াত আপনাদেরকে আগে বলছি যে
আপনার 4 ধরনের বড় শিরক আছে। তার ভিতর একটা হচ্ছে ভালোবাসার শিরক, এবং ভালোবাসার শিরকের সবচেয়ে মারাত্মকটা হচ্ছে নিজের ভালোবাসার শিরক, মানে নিজের ডিজায়ার যেটাকে বলি, নিজের হাওয়া যেটাকে বলি, হাওয়া যা বলে আমি ওইটাকে ভালোবাসি, ওইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। বিকজ এটা মানুষ রিয়েলাইজই করে না যে সে আসলে নিজের হাওয়াকে পূজা করতেছে বা নিজের হাওয়ার দাস হয়ে গেছে। Verily Allah guides not the people who are zalimin. এইখানে আল্লাহ যে জালিম শব্দটা ইউজ করলেন, এইখানে মুশরিক সেন্সে ইউজ করছেন, ডিসঅবিডিয়েন্ট সেন্সে ইউজ করছেন, অবাধ্য, মুশরিক বা জালিম যারা ভুল করে সেই সেন্সে ইউজ করছেন। আচ্ছা, এরপরে বললেন কি, আফটার দ্য কোরআন এন্ড সুন্নাহ আহলে সুন্নাহ জামা ফলো দ্যাট অন উইচ দ্য স্কলার্স অফ দ্য উম্মাহ আর ইউনানিমাসলি অ্যাগ্রিড। আমরা বলছিলাম আমাদের ইসের একটা কিন্তু কোরআনের মেথোডলজি বলছে, এটার সাথে এইটাকে কিন্তু কনফিউজ করেন না। এখন আমরা যাচ্ছি শরিয়ার উৎসে, আমরা এখানে কি পড়তেছি, আমরা এখানে রুলিং নিয়ে পড়তেছি, ফতোয়া নিয়ে পড়তেছি, ফিক নিয়ে পড়তেছি। ফিকের ব্যাপারে 1 নম্বর 2 নম্বর হচ্ছে, মানে প্রথম 2টা উৎস হচ্ছে কোরআন এন্ড সুন্নাহ, 3 নম্বরে কি ইজমা, 4 নম্বরটা সবাই অ্যাগ্রিড না, 3 পর্যন্ত সবাই অ্যাগ্রিড। ইজমা কাদের? আহলে সুন্নাহ জামাত আলেমদের, মুজতাহিদ আলেমদের বা সাহাবীদের ইজমা। 4 নম্বরটা নিয়ে কিন্তু সবাই অ্যাগ্রিড না, 4 নম্বরটা নিয়ে ভ্যারিয়েশন আছে, এটা হলো কিয়াস। ওইটাও একটা উৎস, কিন্তু ওটা নিয়ে সবাই অ্যাগ্রিড না, সবাই এটাকে মনে করেন না যে এটা ভ্যালিড সোর্স। কিন্তু প্রথম 3টে নিয়ে কোনো ডিসপিউট নাই, তার ভিতরে একটা হচ্ছে ইজমা। এটা আমরা অন্য বইয়ে পড়ছি, এখানেও আসছে। তাহলে কি করে যে ইজমা, স্কলারলি কনসেনসাস, স্কলাররা মিলে যেটাকে করলেন, সবাই যদি একমত হন তাহলে ঠিক আছে। ইজমা মানে কিন্তু গণতন্ত্র না, আবার মনে করেন না বাংলাদেশের সব মানুষ বললো যে হ্যাঁ কালকে সিনেমার ডিশ দেখ, বলবে না? সবাই বলবে ডিশ দেখা জায়েজ আছে, বলবে না? বাংলাদেশে সব মানুষ বলবে না? ইন্ডিয়ান সিরিয়াল দেখে সমস্যা কি? সবাই বলবে। এটা তো ইজমা। এই ইজমা না, কিন্তু ইজমা হইতে হবে কাদের? মুজতাহিদ আলেমদের ইজমা হইতে হবে, আপনার আমার টম ডিক হ্যারির ইজমা না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু ইউনাইট অন মিসগাইডেন্স। আমার উম্মার মানুষজন যদি ইউনাইটেড হয় তাহলে সেটা মিসগাইডেন্সের উপর হবে না, সেটা কারেক্ট জিনিসের উপর একমত হবে। এটা বোঝাইতে গিয়ে এই জিনিসটাই মানে দলিল হিসেবে নেওয়া হয়েছে যে মুজতাহিদ আলেমরা যদি একমত হন তাহলে ভুল জিনিসের উপর হবে না। আমরা অনেকে আইএস নিয়ে জিজ্ঞেস করে, আইএসটা একটা সর্বসাম্প্রদায়িক ফিতনা, পক্ষেও ফিতনা বিপক্ষেও ফিতনা। পক্ষে হইলেও আপনি জঙ্গি, বিপক্ষে হইলে আপনি মুরজিয়া টাইপের কিছু, লিকওয়াম মুসলিম, আপনার ভিতরে ইসলামী নাই, এই ধরনের ব্যাপারটা। আমাকে জিজ্ঞেস করে আমি বলি যে দেখেন এটা আমাদের সাবজেক্টই না, এটা আমাদের সাবজেক্টই না, এটা যাদের সাবজেক্ট, লেট দেম স্পিক, তারা কথা বলুক। তারা বললে তো সবসময় এগেনস্টেই বলছে, এখন পর্যন্ত আমি যত শুনছি, পক্ষে কেউ বলে নাই যারা মুজতাহিদ আলেম। আর নয় তারা বলুক কথা। তা আমি উদাহরণ দিই এইভাবে যে এই গুলিস্তানের মোড়ে এক লোক কালো একটা পতাকা নিয়ে, কালো পাগড়ি, কালো জুব্বা নিয়ে দাঁড়ায় বললো আমি মুসলিম উম্মার খলিফা। বলতে তো পারে। এখন আপনি কি করবেন? আপনি কি গিয়ে খলিফা ক্লেম করছে, সবাই গিয়ে আমরা বায়াত নিয়ে নিই, এটা কি করবো না? এটা কি করবো? এটা কার দায়িত্ব? এটা দায়িত্ব হচ্ছে পিপল হু টাই অ্যান্ড আনটাই। আগেই বলছি আপনাদের, যারা বাঁধেন এবং খোলেন সেই মানুষ কারা? তারা হচ্ছেন মুজতাহিদ আলেম যারা আর গোত্রপতি যারা। তা আমরা ওয়েট করি আমাদের মুজতাহিদ আলেমরা যদি বলেন যে এই লোকের, এই গুলিস্তানের মোড়ের লোকের এই খলিফা, আমরা গিয়ে বায়াত নেব বা বায়াত না নেই আনুগত্য করব। সবাইকে পার্সোনাল বায়াত নিতে এমন কথা নেই। আর তারা যদি না বলেন, চুপ করে থাকেন বা তারা কিছু বলতেছে না, আমাদের এটা নিয়ে হেডেকের কোনো কারণ নেই। এখন পর্যন্ত আমরা যাদেরকে মুজতাহিদ আলেম মনে করি, এই তো সেদিনও সৌদি আরবের গ্র্যান্ড মুফতি একটা ফতোয়া দেখলাম, তাদের এগেনস্টে গেছে, সেটা তাদের ফরে বলেন নাই। আমরা মুজতাহিদ আলেম কাউকে দেখি নেই তাদের পক্ষে এই করতে। সুতরাং আমরা নিশ্চিত, এই জন্য আমাদের দেশেরা বলেন নাই। আমাদের দেশে আমরা যাদেরকে আলেম মানে, যাদেরকে খুতবা দিতে ডাইকে নিয়ে আসি, মঞ্জুর এলাহি, সাইফুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ইত্যাদি, কেউ কি বলছেন যে ভেনিকে বায়াত দিতে? কেউ বলেন না। এখন তা আমাদের এত হেডেকের কি আছে? এটা আমাদের সাবজেক্ট না। অনেক সময় দেখেন আমাদের যে সাবজেক্ট না, ওটা নিয়ে চিন্তা করে আমরা কিন্তু সময়, সম্পদ, শ্রম, মেধা নষ্ট করি, ভাইয়ে মুখ দেখা দেখি বন্ধ করে দিই। আপনি সমালোচনা করলে আপনি একরকম, আপনি যদি পক্ষে বলেন আপনি একরকম। আমাদের কোনো দরকার ছিল না এটা করার। আমরা ওয়েট করি আমাদের মুজতাহিদ আলেমরা কি বলেন না এখন, বরং সৌদি গ্র্যান্ড মুফতি বা অন্যান্যরা উল্টাটাই বলছেন এখন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই, and the hand of Allah is with the জামা মানে মেইন বডি অফ মুসলিম। মুজতাহিদ আলেমরা যদি একতাবদ্ধ হন, একটা ইস্যুর উপর যদি একমত হন, সেটার উপরে আল্লাহর হাত থাকবে, সেই হাতের উপর আল্লাহর হাত থাকবে। and whoever deviates will end up in hell। আর এই পথ থেকে যারা ডেভিয়েট করে যাবে, অর্থাৎ মেইন স্ট্রিম বলতে কিন্তু আমরা আবারও বলতেছি মেজরিটি বোঝায় নেই, নাম্বার বোঝায় নেই,
আমরা বোঝাচ্ছি কোয়ালিটি, কোয়ান্টিটি বোঝায় না। কোয়ালিটি কোনটা? যেটার উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল ছিলেন সেই পথের থেকে যদি কেউ ডেভিয়েট করে সে জাহান্নামে যাবে। এটা আমরা আগেও জানি। বাকি ওই যে 72 ফেকা 73 ফেকা হাদিসগুলো জানি না। জাহান্নামে যাবে মানে চির জাহান্নামে তা না। জাহান্নামে যাবে মানে তারা তথাপি মুসলিম, হয়তো একটা ফর দ্য টাইমিং বা একটা সময়ের জন্য যাবে। আচ্ছা, শেষ হয়ে আসছে আমাদের, ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। এখানে এই কটায় আপনার 6-7টায় আছে, ঠিক আছে। আহলে সুন্নাত জামাত do not believe that anyone is infallible apart from the messenger of Allah sallallahu alaihi wasallam. খুব ইম্পর্টেন্ট কথা, আবার একটা কথা। এই একটা জিনিস হচ্ছে, এই পয়েন্টটাতে ভুলটা হচ্ছে মাযহাব সহ সকল মারামারির উৎস। কিন্তু মাযহাবের মারামারিগুলোর পেছনে কারণ কি? আমরা একজনকে মানি, ধরেন ইমাম আবু হানিফা, আমি আর্গু করব যে উনি সব হাদিস জানতেন, না জানলেও না, মানে উনি সব হাদিস জানতেন, জেনেও উনি এটা গ্রহণ করেন না, বিকজ উনি বুঝছেন যে এটা ঠিক না, এটা ভুল। ইনফলিবল বলতেছি কিন্তু তাকে আমরা বলতেছি যে উনি ফেল করতে পারেন না, তার কোনো ভুল হইতে পারে না। আমরা কিন্তু বারবার এই কথাটাই বলতেছি, ঠিক না? এই পজিশনটা আল্লাহ রাসূল ছাড়া দুনিয়াতে আর কারো নাই। এবং আল্লাহ রাসূলও ভুল করছেন, সেই ভুলগুলো আল্লাহ শুধরাই দিয়েছেন। আল্লাহ রাসূল ভুল করে থাকতে পারেন, সেই ভুলগুলো আল্লাহ শুধরাই দিয়েছেন, করছেন, দু একটা করছেন, আমরা জানি। আমরা সেটার সমালোচনা করব না, আমরা সেটার সমালোচনা করার যোগ্য না। আল্লাহ তাকে তিরস্কার করছেন, করে তাকে শুধরাই দিয়েছেন আল্লাহ। যেমন ধরেন একটা আমি বলি, ওই যে বদরের যুদ্ধের পরে যখন মুক্তিপণের বিনিময়ে, বন্দি বিনিময়তে রাজি হলেন আল্লাহ রাসূল, বা বললেন, আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন নাই, এবং এটা আয়াত নাজিল হয়েছে। এবং এটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারা একদম মানে হাউমাউ করে কাঁদছেন এই জিনিসটা নিয়ে, যখন বুঝছেন যে ওনাদের ভুল হয়ে গেছে। আল্লাহ মাফ করে দিয়েছেন তাকে, আল্লাহ শুধরাই দিয়েছেন তাকে। এটা আপনার আমার জন্য আলোচনার ব্যাপার না, কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসাবে বললাম। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যকে ইনফলিবল মনে করাই কিন্তু আমাদের ভিতরে অনেক মারামারির একটা অংশ। আমাদের শায়েখ, আমাদের মাযহাবের ইমাম অথবা উনি ভুল করতেই পারেন না, উনি নিশ্চয়ই হাদিস জানতেন, এবং জানেই উনি এটার গ্রহণযোগ্য না দেখে এটাকে গ্রহণ করেন নাই, ওনার কাছে সব হাদিসই আসছিল। এই যে মূর্খতা, এটার জন্য কিন্তু আমরা ওই ডগমা থেকে বাইরে হয়ে আসতে পারি না। শুধু এইটুকু যদি আমরা জানতাম, এই যে আমাদের আকীদার এই পয়েন্টটা, যে আল্লাহ রাসূল ছাড়া এই উম্মার একজন মানুষও ইনফলিবল না, শিরোধার্য না তার কথা আমাদের জন্য। তিনি ভুল করতে পারেন, ঠিকও করতে পারেন, ভুল করতে পারেন। আমরা যদি ধরে নেই যে ইমাম আবু হানিফা সহ প্রথম 4 জনই তো মুজতাহিদ আলেম অফকোর্স ছিলেন, তাহলে তারা যদি সঠিক ইজতিহাদ করে থাকেন তাহলে তারা 2টা রিওয়ার্ড পাবেন, অঠিক ইজতিহাদ করলে 1টা রিওয়ার্ড পাবে। কিন্তু তার অঠিক জিনিসটাকে ফলো করে আমি কিন্তু পথভ্রষ্ট হয়ে যেতে পারি, বুঝছেন না? আমি কিন্তু অঠিক জিনিসকে ফলো করে রিওয়ার্ড পাবো না। আমাকে যদি আল্লাহ ধরেন, তুমি তো জানতা রসুল এটা বলছেন আর উনি এটা বলছেন, তুমি এটা কেন ফলো করছো, তখন আমাকে দলিল দেখাইতে হবে যে কোথায় আল্লাহ বলছেন যে রসুলের কথা জানার পরেও আমি আমার বুজুর্গ, আমার ইমামের কথাতে স্টিক করতে পারি, এটা কথা বলেন না, ঠিক না? এই জিনিসটা, এটা একটা বড় বুঝ। কিন্তু এটা আপনার যে আয়াত থেকে আসে, সে আয়াতটা এখানে কোট করেন না ওনারা, সেটা হচ্ছে সূরা নিসার 80 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথা আর কাউকে বলেননি, আর কাউকে বলেন বলছেন, কথা পাইছেন? যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। এটা হচ্ছে আরেকটা প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুয়েল সোর্স অফ শরিয়ার, 2টা সোর্সের একটা, কোরআন এবং সুন্নাহ। যে জন্য বানু কুরাইজাতে না পৌঁছায় আসরের নামাজ পড়ো না, এই কথার মিনিং সাহাবীদের 2 দল 2 রকম বুঝছেন। একদল বুঝছেন যে এত তাড়াতাড়ি যাও যাতে বানু কুরাইজায় গিয়ে নামাজটা পড়তে পারো, আসরের নামাজ। আরেকদল বুঝছেন যে না, আসরের নামাজ পড়তেই হবে না, বানু কুরাইজায় গিয়ে যখন পৌঁছাবো সেটা মাগরিবের পরে হলে তখন পড়লে চলবে। কিন্তু এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও একটা লাইন নিছিলেন, উনি কি করছিলেন, রাস্তায় পড়ছিলেন, কিন্তু উনি তাদেরকে বলেন নাই যে তোমাদের নামাজ হয় না, তোমরা আবার নামাজ দোহরাও। কেন বলেন নাই? কারণ উনি হচ্ছেন ডুয়েল সোর্স অফ শরিয়া। উনি যখন অর্ডার করে দিয়েছেন, এটা শরীয়তের একটা বিধান হয়ে গেছে ওই সময়ের জন্য, ওই দিনের জন্য। এটা ওনার রাইট ছিল, এটা ওনার পজিশন ছিল। এই জন্যই পজিশন ছিল যে আল্লাহ কোরআনে বলতেছেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। আচ্ছা, আসেন এরপর আমরা দেখি, আর একটু সামনে যাই। They do not oblige any Muslim to follow mazhab of a particular faqih. আহলে সুন্নাত জামাত কখনোই আপনাকে জোর করবে না, বাধ্য করবে না একজন পার্টিকুলার ফিক শাস্ত্রবিদের মাযহাব বা ফিককে ফলো করতে, লাইক হানাফি অর শাফিঈ অর হাম্বলি অর আপনি করতে পারেন, এই শর্তে করতে পারেন। মাযহাব মানা কোনোই না, বরং মাযহাব মানা তো মানে মাযহাবী আলেম ইমাম যারা
তাদের কাজের উপর বেশ করে আজকের দিনটা টিকে আছে। কিন্তু তারা যে কাজ করে গেছেন ওটা না হলে আমাদের কিন্তু দিনের কোনো ফাউন্ডেশন নেই। সুতরাং আপনি মানতে পারেন কন্ডিশনটা হবে এটা যে উনি যতক্ষণ সুন্নাহ অনুযায়ী কথা বলতেছেন সেটা আমরা মানবো, যে কথাটা ওনার রাসূলের সাথে কন্ট্রাডিক্ট করতেছে সেটা আমরা সত্যটা খুঁজে সত্যটা মানব, বাস ইউ আর ওকে, আর কোনো সমস্যা নেই এটা যদি হয়। এবং আমরা সত্যি কথা যে আমরা যদি হানাফিও হইতাম, সঠিক হানাফি, তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। সঠিক হানাফি হইলেই আমরা দেখতাম যে উনি বলে গেছেন যে হাদিস আসলে হাদিস মানতে হবে, ওনার কথার উপরে হাদিস স্ট্যান্ড করে, এই কথাটা এই একটা পয়েন্ট মানলে কোনো ঝগড়াঝাটি ছিল না, কোনো মাযহাবি ছিল না। আচ্ছা, আমরা শেষে চলে আসছি অলমোস্ট। প্রশ্ন আছে? বড় প্রশ্ন না ছোট প্রশ্ন? অনেকগুলো। আমি তো মহাখালী মসজিদে যে হালাকা করতে গেছিলাম, এখন আর ঝামেলা করে না, পরে থেকে তাবলিগের ঝামেলা করছে। তাবলিগের একজন বলতেছে, আমাকে বলতেছে না, মানে ওদের ওই যে তালিমে বলতেছে, যিনি ইঞ্জিনিয়ার, এর আগে শুনছে, আমি তো আমার পরিচয় দিছি, যে ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং কাজ করাই ভালো, যে ডাক্তার তার ডাক্তারি করা ভালো, আর যারা মাদ্রাসায় পড়ছে দিনের ইসে তারা দিন নিয়ে কথা বলবে। আমি কোনো উচ্চবাচ্য করে শেষ হয়ে আবার তারা বসছে আমাদের হালাকা শুনতেছে। তখন আমি বললাম যে তবলিগ ঢাকা শহরে, অন্তত আমার তো জন্মর আগে থেকে আমার বাপ মা ঢাকায় কেটে গেছে, বহু অলিগলি সব চেনা। তবলিগের ঢাকা শহরে যাদেরকে ফোরফ্রন্টে নিয়ে এসে প্রেজেন্ট করা, একজনও মাদ্রাসা শিক্ষিত না, একজনও না। তা আমি তাদেরকে পার্সোনালি চিনি, একজনও না, সবাই ইংরেজি শিক্ষিত। কেউ জাহাজের ক্যাপ্টেন, কেউ বোর্ডের টিচার, কেউ ডাক্তার, কেউ হার্ট সার্জন, কেউ এয়ারফোর্সের এক্স চিফ। এদেরকে সামনে আয় না, উইং কমান্ডার রাড়ি, বুঝছেন না, এদেরকে সামনে আয় না তবলিগের সমস্ত বয়ান এবং দাওয়াতগুলো দেওয়া হয়। অথচ বলতেছে, বলার সময় কি বলছে যে ডাক্তার তার ডাক্তারই ভালো। মানে আরেকজনকে, এখানে তো আল্লাহ কোনো ফ্যাক্টর না, এখানে হচ্ছে আপনাকে পরাজিত করা, আপনাকে আউট করা। আপনি ওখানে মাঠ দখল করে ফেলতেছেন, চর দখল করে ফেলতেছেন, চরটাকে কি করে রক্ষা করা যায়, এই জন্য যে কোনো কথা আসলে সেটা বলবেন। অথচ নিজেদের লাইফে দেখেন, আমি বলে দিলাম ঢাকা শহরে আপনি আছেন যত বড় লোক, বড় বড় বয়ান সব হচ্ছে নন মাদ্রাসা লোকের ঢাকা শহর। অন্যত্র আমি জানি না, অন্যত্র তাই, কিন্তু ঢাকা শহরে বিশেষ করে আমি বলতেছি। এই যে তা কাকরাইলে যিনি এখনো করেন কিনা জানি না, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আনিস ভাই, উনি বগুড়া বাড়ি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওই জামাত ডিস্ট্রিবিউট করেন। তবলিগের কেউ থাকলে জানবেন, সকালবেলা জামাত ডিস্ট্রিবিউট করেন ইঞ্জিনিয়ার আনিস ভাই, ওটা ইঞ্জিনিয়ার। তারপরে বিদেশি ঈদের ওই যে কি বলে মেহমানদের যে তদারকি করেন ক্যাপ্টেন ইফতেখার, জাহাজি জিয়াউদ্দিন বাবলুর ছোট ভাই, জাহাজি আমার জুনিয়র বন্ধু, প্রফেসর হামিদুর রহমান বুয়েটের, উনি কি ইঞ্জিনিয়ার, বুঝছেন না। ডক্টর তালুকদার কি ডাক্তার, ডক্টর এসার খান কি হার্ট সার্জন। মানে যেই সব নামগুলো বলে ওরা ফোরফ্রন্টে নিয়ে আসে, যাদের যে কথা বলা, সবাই হচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার। কিন্তু ওইখানে আমাকে কন্ট্রাডিক্ট করতে হবে, আমাকে ছোট করার জন্য হয়ে গেল কি যে মাদ্রাসায় যিনি পড়েন নাই তার কথা বলা উচিত না। সো মাদ্রাসায় সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলেন যে মানে আমি সাহাবীদের দলে থাকতে চাই, কারণ তারা কেউ মাদ্রাসায় পড়েন নাই, বুঝছেন না, তারা কেউ প্রফেশনাল আলিম ছিলেন না। সাহাবী মানে প্রথম শ্রেণীর সাহাবী যারা, আমি তাদের দলে থাকতে চাই, গিভেন এ চয়েস বলতেছিলেন। যাই হোক, শেষের দিকে চলে আসছি আমরা। তাকলিদ সম্বন্ধে আজকে আমরা কথা বলবো না, তাকলিদ সম্বন্ধে আলাদা একদিন আমরা ক্লাস নেব। তাকলিদ জিনিসটা হচ্ছে অন্ধভাবে কারো অনুসরণ করা, এটা কখনো জায়েজ হইতে পারে, এটা পছন্দনীয়, কিন্তু এটা কখনো জায়েজ হইতে পারে, কখনো হারাম হইতে পারে, কখনো টেম্পোরারিলি জায়েজ হইতে পারে, বুঝছেন না। এটা নিয়ে আমরা আলাদা একটা পুরো ক্লাস নেব। যে লোক, সংক্ষেপে কথা হচ্ছে যে লোক কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, বা কোনোদিন কোনো তার মানে অক্ষর জ্ঞান নাই, বাংলা জানে না, ইংরেজি জানে, আসেন এরকম লোক, তার জন্য তাকলিদ জায়েজ বা কখনো ওয়াজিব। সে গিয়া তার পরিবেশ প্রতিবেশে সবচেয়ে জ্ঞানী যাকে মনে হয়, যে আলেম বা যে ইমামকে মনে হয়, তাকে জিজ্ঞেস করবে যে আপনি আমাকে বলেন আল্লাহ কীভাবে নামাজ পড়তে বলছেন, আমি তো পড়ে বোঝার আমার ক্ষমতা নেই। তখন উনি বললেন যে আল্লাহ এভাবে বলছেন। যতদিন সে অক্ষর জ্ঞান না করে বা এর চেয়ে বড় কোনো আলেমের কাছে ভেরিফাই করতে না পারে বা নিজে ভেরিফাই করার মতো যোগ্যতা অর্জন না করতে পারে, ততদিন সে এর কথা মতো কাজ করবে, এটা জায়েজ। কিন্তু আপনি মদিনায় পিএইচডি করে আসছেন, কিন্তু আপনি একটা খানকায় বসেন, ওই লোক মূর্খ, কিছুই জানে না, আপনি বলেন এই পীর সাহেব যা বললেন এটা ঠিক, আমি যা পড়ছি এগুলো বাতিল সব, আপনার জন্য হারাম হয়ে গেল। কিন্তু আপনি মুজতাহিদ হইতে পারতেন, আপনি নিজে ইজতিহাদ করতে পারেন, তথাপি আপনি একজন পীর বা একজন বুজুর্গের কাছে আপনার ফ্যাকাল্টিটাকে বন্ধক দিয়ে দিলেন, এটা হারাম, বুঝছেন না। এই মানে মুকাল্লিদ বা তাকলিদের ভ্যারিয়াস আছে, আমরা এটা আলাদা নাম। এখানে আজকে রাশেদ আসছে নাকি?
রাশেদে যে ট্রান্সলেট করছে এটা 9 ফতওয়াজ অন তাকলিদ, এটা যদি চান বাংলায় আমরা দিতে পারবো আপনাদের। তাকলিদের উপর 9টা ফতোয়া আছে, সৌদি আরবে ফতোয়া কিন্তু তাকলিদের উপর। ওনারা এই কথাগুলো বলছেন, আমি যা বললাম এই কথাগুলো ওনারা বলছেন যে কারো বেলা জায়েজ হইতে পারে, কারো বেলা উত্তম হইতে পারে, কারো বেলা হারাম হইতে পারে, যদি সে নিজে যোগ্যতা থাকে তার। শেষের দিকে চলে আসছি আমরা। এখানে হচ্ছে যে সূরা নাহলের 43 নম্বর আয়াত, আপনাদের একটু আগে বলছি, সেটা ওনারা কোট করছেন যে যারা তুমি যদি সো আস্ক দোজ হু নো দ্য স্ক্রিপচার ইফ ইউ নো নট, আপনি যদি না জানেন, যারা কিতাবটা বোঝেন, যারা কোরআনটা বোঝেন, জিকিরের কথা, এখানে জিকির কথাটা বলছেন, কোরআনের এখানে মিনিং হচ্ছে জিকির। কোরআনের একটা অনেক নামের একটা হচ্ছে জিকির, 55টা নাম আছে কোরআনে আমরা বলছি আরেকদিন। তো একটা নাম হচ্ছে জিকির। এই শিয়ারা এটারে ধরে, শিয়ারা বলে যে আল্লাহ তো বলছেন জিকিরকে প্রিজার্ভ করবেন, কোরআনকে প্রিজার্ভ করবেন, এটা তো বলেন নেই, বুঝছেন না? শিয়ারা তো কোরআনের ইন্টিগ্রিটি মানে না, বলছি না আপনাদের, ওরা মনে করে কোরআনের অনেকটুকু মিসিং। তো যখন তর্ক করতে যাবেন তখন বলবে আল্লাহ তো এখানে কোরআন বলেন না, আল্লাহ তো বলছেন জিকির, কিন্তু জিকির কোরআনের একটা নাম, এটা আপনাকে আগে মাইনে নিতে হবে, জানে নিতে হবে। যাই হোক, তো বলছেন কি যে সো আস্ক রোজ, তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এটা হচ্ছে কমন কথা, সব কিছুর বেলায় প্রযোজ্য, সব কিছুর বেলায় প্রযোজ্য। আহলে সুন্নাত জামা believe that understanding of Islam cannot be complete or proper unless one knows the acts unless one knows and acts upon that knowledge. কেউ যতক্ষণ না জানবে এবং সেই জানার উপর কাজ না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বোঝ তার কমপ্লিট হবে না। কালকেই পড়লাম, আপনাদের এখানে পড়ছি, মনে নেই হয়তো আপনাদের, কালকে আবার আরেকটা হালকায় পড়লাম যে কাজ ছাড়া কথার কোনো মানে নেই, অ্যাকশন ছাড়া ওয়ার্ডের কোনো মানে নেই, ওয়ার্ড এবং অ্যাকশনের কোনো মানে নেই ইন্টেনশন ছাড়া, নিয়ত ঠিক হওয়া ছাড়া। ওয়ার্ড, অ্যাকশন এবং ইন্টেনশনেরও কোনো মানে নেই যদি তা সুন্নাহ অনুযায়ী না করা হয়। বুঝছেন তো? ছোট্ট একটা সেন্টেন্স মনে রাখতে পারবেন না? শুধু কথার কোনো মানে নেই কাজ ছাড়া, কথা এবং কাজের কোনো মানে নেই কারেক্ট নিয়ত ছাড়া, কথা, কাজ এবং নিয়তের কোনো মানে নেই যদি সব ব্যাপারগুলো সুন্নাহ অনুযায়ী না হয়। ঠিক আছে না? নামাজ পড়ো, কথা, নামাজ পড়লেন, কাজ, পড়তে গিয়ে আল্লাহর জন্যও পড়লেন নিয়ত, সহি নিয়তে, সেটাও ঠিক আছে, কিন্তু সুন্নাহ অনুযায়ী পড়লেন না, তাহলে মিনিংলেস হয়ে যেতে পারে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখি এখানে কোয়েশ্চেন আছে কিছু। পেন্টেকস্টের ঘটনাতে গ্র্যান্ড মুফতি কি সত্য প্রণোদিত হয়ে বাদশার সিদ্ধান্তের বিপক্ষে ফতোয়া দিতে পারতেন না, নাকি তারাও বাদশাহের সমর্থন করেছেন? একটা জিনিস বুঝতে হবে, ইসলামে মাকাসিদ শরিয়া যদি আপনি পড়েন অথবা যে কোনো কিছু, প্রত্যেকটা জিনিসের পিছনে, বিশেষ করে শরিয়ার যে কোনো রুলিংয়ের পিছনে বেনিফিটটাকে সবসময় কনসিডার করা হয়। কোনো একটা কাজে লাভ হবে কি হবে না, এবং সেখানে শরিয়া চেঞ্জ হবে না কিন্তু ফতোয়াটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম কি আগে, বলছি এখানে কথা। নাসিরুদ্দিন আলবানীকে একজন মহিলা জিজ্ঞেস করছেন যে তার হাজব্যান্ড তাকে হারাম কাজ করতে বলে, সিনেমা দেখা হইতে পারে বা অন্য কিছু, আমি জানি। এখন উনি কি করবেন? উনি চেষ্টা করছেন অনেকভাবে এই হাজব্যান্ডকে বোঝাইতে যে এটা হারাম, এটা করা যাবে না, কিন্তু তবুও হাজব্যান্ড তাকে প্ররোচিত করেন হারাম কাজ করার জন্য। নাসিরুদ্দিন আলবানী বলছেন যে এইখানে জেনারেল রুলিং হচ্ছে এই হাজব্যান্ডকে ত্যাগ করতে হবে, জেনারেল রুলিং। কিন্তু তোমার ব্যাপারে আমি এই রুলিং, তোমার ব্যাপার যেহেতু জানি না, আমি পার্টিকুলারলি এই রুলিং আমি বলতে পারলাম না যে তোমার বেলায় এটা ফতোয়া। কেন? এইখানেই আসতেছে এই বেনিফিটের কথাটা। এই মহিলার ধরেন 3 কোলে কেউ নাই, বাবা নাই, ভাই নাই, চাচা নাই, কোনো মুরব্বী নাই, উনি এতিমখানা ছিলেন, কথার কথা। এই লোকটা তাকে এতিমখানা থেকে বিয়ে করে আয় না, তাকে ঘর সংসার, তার বাচ্চা কাচ্চা হয়েছে, এখানে আসে। এখন সে বললো যে তুমি আমার খোলা দিয়ে দাও, আমি চলে যাব। কালকে সে রাস্তার উপর দাঁড়াবে গিয়ে, পরশুদিন তাকে দৌলত দিয়ে গিয়ে বিক্রি করে দিল, তাহলে কি এটা বেনিফিট হলো না হার্ম হলো? মহিলা আগে যা ছিলেন তার চেয়ে ভালো হলেন না খারাপ হলেন? খারাপ হলেন। এটা বুঝতে হবে যে ইসলামের প্রত্যেকটা রুলিং এর পিছনে বেনিফিটটা চিন্তা করা একটা ব্যাপার আছে। এই জন্যই সৌদি আলেমরা বা যে কোনো দেশের আলেমরা, আমাদের দেশের আলেমরা বুঝেন না কোনটা ঠিক কোনটা না, কেন কথা বলেন? অনেক কিছুতে কথা বলেন না, কেন গিয়ে মাজারটা ভেঙে দিতেছেন না এখানে? কারণ এটা ভাঙার লাভের চেয়ে লোকসানটা বেশি হবে, ঠিক না ব্যাপারটা? আমার আকরাম ভাইরে কোথায় যেন একটা নতুন মাজার হয়েছে, আকরাম ভাইরে বললেন যে এই মাজারটা মাত্র মানে লাল সালু দিছে আর বাতি জ্বালায়, ভেঙে দিলে হয় না? আকরাম ভাই বললেন যে
ভাঙা দিলে বেনিফিট নাও হইতে পারে, এটা চিন্তার ব্যাপার আছে। আপনি ভাঙা দিলেন, ওই এখানে একটা শুধু লাল কাপড় আছে, একটা মোমবাতি জ্বলে, আপনি ভাঙা দিলেন, কতগুলো লোক কাইন্ডে গিয়ে সরকারের বললো দেখেন তো আমাদের এই মাদারটারে ভাঙা দিছে, সরকার তারপরে মার্বেল পাথর দিয়ে এটা বানায় দিল, বুঝছেন না? মার্বেল পাথরটা বানায় দিয়ে আবার দুইটা গার্ডও দিয়ে দিল, যেটা গার্ড করে। আপনার বেনিফিট হলো না লস হইলো? লস হইলো। একটা জিনিস মাটির ছিল, একটা বাতি জ্বলতো টিম টিম করে, এখন আপনি এটা এস্টাবলিশ করে দিলেন, এটা একদম একবার খানকা হয়ে গেল, বুঝছেন না? এইটা ব্যাপার আছে সব জিনিসে। তারা বিশেষ করে ওইসব আলেমরা, ওইসব দেশের আলেমরা, তারা কিন্তু অনেক কষ্টের ভিতরেও আছে। অনেক জিনিসই তারা বলতে পারেন বা পারেন না, চাইলেও পারেন না, কিন্তু তারা ওই যে মাসলাহাতটা দেখেন যে যা এইটা বলে আগের চেয়ে খারাপ হবে না আগের চেয়ে ভালো হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং তারা ধরেন কতগুলো জিনিস তো স্বাধীনতা ভোগ করতেছেন ইসলামী শিক্ষার ব্যাপারে। ইসলামী অন্তত অফিসিয়ালি তো সৌদি আরবের ল হচ্ছে শরিয়া, অফিসিয়ালি তো হুদুদ পানিশমেন্ট আছে ওখানে, অফিসিয়ালি তো ইগুলো আছে, কায়েম আছে সব নিয়ম কানুনগুলো। এখন যদি ধরেন একটা অত্যাচারী বাচ্চার এগেনস্টে এইভাবে কথা বলতে গিয়ে বললো যে না কালকের থেকে আরও কিছু, মানে হাফ প্যান্ট তো শুধু কাস্টের ভিতরে পড়াইছে, কালকের থেকে বললো রাস্তায় হাফ প্যান্ট, আপনার বলার আছে না কিছু, আপনি কী করবেন? কী করবেন আপনি? মানে আমাদের মেথোডোলজি কি, আমরা কী পড়ছি এখানে? আমরা শাসকের এগেনস্টে, মুসলিম শাসক যতক্ষণ নামাজ কায়েম করে ততক্ষণ তার এগেনস্টে আমরা বিদ্রোহ করবো না, এটা হলো আলোচনা জামার মেথোডোলজি, এখানে আছে। তারা ওটা মানেন, সুতরাং তারা ওই মাসলাহাত দেখে কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসলামের শরিয়া অনুসারে তৃতীয় লিঙ্গরা পৈতৃক সম্পত্তির কত অংশ পাবে ব্যাখ্যা করবেন। এখানে কত অংশ পাবেন এটা এইভাবে না বলে আমি আরেকভাবে বলি। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতর যুদ্ধ হয়েছে, যেটা জানেন তো না? সিফফিনের যুদ্ধ সহ, মানে অনেক দিন ধরে একটা ছিল, তাসলিল ছিল। তো ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফতোয়ার জন্য পাঠাইছিলেন। সেই ফতোয়াটা আমার যতদূর মনে পড়ে এইটা নিয়েছিল আর কি, যে তার তৃতীয় লিঙ্গ যদি হয়, তার ভিতর মেজরিটি আলামত যার থাকবে তার বিধানটা তার বেলা প্রযোজ্য হবে। মেজরিটির আলামত, বুঝছেন না ব্যাপারটা? তৃতীয় লিঙ্গ হলে যে তার লিঙ্গ নাই তা না, কিন্তু সেখানে হয়তো মোর অফ এ ম্যান লেস অফ এ ওমেন, মানে কিন্তু কমপ্লিট ম্যান না, এটা হতে পারে। আবার মোর অফ এ ওমেন কিন্তু কমপ্লিট ওমেন না, সেটাও হতে পারে। সেই হিসাবে এই জিনিসটা আসবে। ক্যামেরা দিয়ে ছবি তোলা মানুষের অনুমোদিত কিনা, স্ট্রিক্টার স্কলার যারা, সৌদি আরবের স্কলার যারা, তারা এটাকে শুধুমাত্র পাসপোর্ট এবং আইডি কার্ড ছাড়া অনুমোদন করেন না। কিন্তু মেইন বডি, মানে অনেক স্কলারকে যদি আপনি সংখ্যা দিয়ে ধরেন, তাহলে তারা মনে করেন যে ছবি তোলা আর ছবি আঁকা দুইটা এক ক্লজে পড়ে না। ছবি তোলাটাতে আসলে আপনি কিছু সৃষ্টি করেন না, আপনি শুধু রিপ্রেজেন্ট করেন, মানে এক্স্যাক্ট জিনিসটাকেই রেপ্লিকাই করেন। আর ছবি আঁকাতে আপনি নিজে একটা কিছু সৃষ্টি করার করেন। ওরা বলে না, যারা আর্টিস্ট তারা বলে না, সৃষ্টিশৈলী বলে। আপনি একটা কিছু সৃষ্টি করার চেষ্টা করেন, দুইটাকে আলাদা করে দেখা হয়। তবলিগের মজলিসে বসতে বললে বা তাদের সাথে বের হতে বললে কি করতে হবে? রূঢ় আচরণ করার মাধ্যমে নাকি নম্রভাবে? না, নম্রভাবে করবেন, কিন্তু বসবেন না। মানে একটা মানে বাংলাদেশের গ্রামাঞ্চলে একটা জোক আছে যে আসসালামু আলাইকুম একজন বলছে, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু হুক্কা পাইবা না। মানে ওই হুক্কা, এই যে ডাবা আছে না, ডাবা চিনেন হুক্কা, বুড়া মানুষরা খাইতো আগের দিনে। তো ওইটা কি করতো, ঘুরে 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 যাইতো, একজন জালটা দিত, বাকিদের দিত। তো একজন খাইতেছে, আরেকজনের সালাম করছে, ওয়ালাইকুম সালাম, কিন্তু হুক্কা পাইবা না। তো আপনি এরকম বলবেন যে ওয়ালাইকুম সালাম, কিন্তু আমি বসবো না আর কি, সুন্দর করে বলবেন সালামের আলাইকুম, অসুবিধা নেই। বেদাতির সাথে বসা উচিত না, নলেজ ছাড়া বসা উচিত না। নলেজ যাদের আছে তারা বসবেন, তারা যদি তাদেরকে দাওয়াত দিতে পারেন, তারা আমাদের ভাই, তারা বসবেন। যাদের নলেজ আছে, যারা তাদেরকে কনভিন্স করার আশা রাখেন। কিন্তু আপনারা আমার মতো সাধারণ মানুষ, আমরা বেদাতির সাথে উঠবো বসবো না ইনশাল্লাহ। ইকামাতে শুরুর সুন্নত পড়তে থাকলে সঙ্গে ভেঙে পড়বেন, হ্যাঁ, প্রস্তুত হবেন ফজরের জন্য। যদি না আপনি একদম শেষ পর্যায়ে থাকেন, ধরেন রুকুতে চলে গেছেন, ইকামত শুরু হলো, আপনি রুকুতে অলরেডি, শেষ রাকাতের রুকুতে। আর যদি শুরুর দিকে থাকেন, ভঙ্গ করবেন। হ্যাঁ, মসজিদে নিজেরা দ্বিতীয় জামাত করে নামাজ পড়ার ইকামত দিতে হয়, হ্যাঁ ইকামত দিতে হয়, আজান দিতে হয় না, এটা আমি ফলো করি। কিন্তু ইসলামের বড় স্কলার আছেন যারা এক মসজিদে দুই জামাতকে অনুমোদন করেন না, এবং তাদের দলিলটাও খুব স্ট্রং। কিন্তু আমি বা আমরা যেসব আলেমদের সাথে উঠা বসা করি, আমি তাদের সাথে ট্রাভেল করছি, আমি দ্বিতীয় জামাত পড়ছি, আলাদা জায়গায় পড়ছি, এই জায়গায় পড়ি নাই, ওই বারান্দায় বা পাশে ইকামত দেওয়া হয়, আজান দিতে হয় না, ইকামত দিতে হয়, ইকামত দিতে হয়। আচ্ছা, আর কি কোরআন সুন্নাহর দলিলের বিপক্ষে কি ইজমা? না, সম্ভব না। কোরআন সুন্নাহর দলিলের বিপক্ষে কোনো ইজমা নাই।
ইজমার কথাই আসবে যখন কোরআন সুন্নাহর স্পষ্ট কোনো দলিল নেই, এরকম বিষয়ে ইজমার কথা আসবে। এই জন্য 1 2 তারপরে 3, বুঝছেন না? এখানে কিন্তু আমার অর্ডার আছে 1 2 কিন্তু 3, 3টার সাথে 1 2 কোনো তুলনা নেই। উদাহরণস্বরূপ মাযহাবপন্থীরা মাযহাবের পক্ষে ইজমার কথা বলে থাকে, এইটাই তো বলতেছি যে সমস্যা তো এখানে। মাযহাবপন্থীরা মাযহাবের পক্ষে ইজমার কথা বলে থাকে। কোথায় ইজমা হয়েছে? মুজতাহিদ আলেম কারা? কোথায় মুজতাহিদ আলেমদের ইজমা হয়েছে? আমি তো জানি না। একটা মাযহাবও তো তারা বেঁচে থাকতে মাযহাব ছিল না। ইমাম আবু হানিফার মাযহাব কি উনি বেঁচে থাকতে ছিল না? কয়েকশো বছর পরে আসছে। একটা মাযহাবও তো ওইসব এইরা বেঁচে থাকতে ছিল না। তারা মরে যাওয়ার পরে তাদের স্টুডেন্টরা বা অন্যান্যরা বা আমাদের মতো যারা, তারা এটা নিয়ে মারামারি কাটাকাটি করতেছে। তারা কিন্তু এটা নিয়ে করে জানে। সুতরাং এটা ইজমা কোরআন সুন্নাহর এগেইনস্টে ইজমাকে দাঁড় করানো যাবে না, প্রশ্নই উঠে না। আমরা আগেই বলছি ডুয়েল সোর্স অফ শরিয়া হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর শরিয়ার কোন বিধান যেটা নাই, সেটার ব্যাপারে যদি ইজমা হয়, সেই ইজমাটাও ভ্যালিড। আর কিয়াসের ব্যাপারে আমরা কি বলছি যে কিয়াসও একটাই, কিন্তু সবাই মনে করেন না, কিয়াসকে সবাই স্বীকার করে না। আরও আছে ইস্তেহসান, আরও আছে পরের দিকে আরও কতগুলো জিনিস আছে যেগুলা শরিয়ার উৎস হইতে পারে, কিন্তু এগুলা সবাই মানেন না, সবাই এই 3টাকেই মানেন। আর ইজমার কথা কি বলেন যে ইজমা যখনই হবে তখনই বুঝতে হবে যে এটার উপর সবাই একমত হয়েছে। যেমন ধরেন এই যে কোরআনের এইটা আছে, এই যে এখন যে মুসাফটা আমাদের কাছে ওসমানী মুসাফ, এটার উপর কি সব সাহাবীরা একসময় এটার উপর 2-1 এগ্রি করেন নাই, প্রথমে শেষ পর্যন্ত সবাই এগ্রি করছেন। এগ্রি করার জন্য এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। উদাহরণ দিলাম আমি একটা, যে এগ্রি করছেন, কিন্তু এটা কন্ট্রাডিক্ট করে আপনি কি বাইরের থেকে একটা আয়াত দেন, সব সাহাবী যদি একসাথে বলেন যে এই একটা কোরআনের আয়াত আপনি মানবেন, কেউ মানবে না, প্রশ্নই উঠে থাকবে। ধরেন একটা আয়াত নাই, কিন্তু সব সাহাবী বলেন যে আমরা ইজমার ভিত্তিতে বলতেছি যে এইটা করবো, মানতেন? কেউ মানতেন। আর এখানে কি বলা হয়েছে যে এই যে মাযহাবের পক্ষে দলিল, মাযহাব আসছে কত বছর পরে বললামই তো, 400 বছর 300 বছর পরে আসছে। মাযহাবের প্রথম ইমাম যিনি, তার জন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে, হিজরি 80 শতাব্দীতে তার জন্ম হয়েছে। তো বেস্ট অফ দ্য বেস্ট, ওই হাদিসটা যারা জানেন, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট। সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম সাহাবীদের, তারপরে হচ্ছে তাবেঈদের, তারপরে তাবেঈদের। তাহলে এই সাহাবীদের যে বেস্ট প্রজন্ম, ওইটা এই 80 বছর কি সব হারামের উপরে ছিল? মাযহাব মানা যদি ফরজ হয়ে থাকে, বুঝছেন না ব্যাপারটা? ওরাই তো বেস্ট প্রজন্ম, কিন্তু ওদের তো কোনো মাযহাব ছিল না। কারণ মাযহাবের যিনি প্রথম মাযহাবটা যিনি প্রবর্তক বলে ধরা হয়, উনি তো প্রবর্তন করেন নাই, যাই হোক সেটা অন্য কথা, প্রবর্তন অন্যরা করছে, উনি করেন নাই। কিন্তু ধরে নেওয়া হয় যাকে, তার জন্ম হয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে, 80 হিজরিতে। তাহলে এই 70 বছরই তো বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমরা ছিলেন না? তাদের অবস্থান কি হয়? তাই কমন লজিক, কমন, এইখানে আমরা কেন আকল খাটাই না? অন্যখানে আকল খাটাই, যুক্তি খাটাই, এখানে কেন খাটাই? খুব সিম্পল কথা, তাই না? আবারও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ একটা বাদ দিয়ে পরের দিন আবার এই বইয়ের বাকি অংশ থেকে আমরা পড়ব। আসসালামু আলাইকুম।